হ্যালো এভরিওয়ান। বঙ্গ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিলিত হয়েছি আমাদের যে ব্যাচ, যাদের ক্লাস শেষ, কোর্সটার যে নির্ধারিত যে লাইভ ক্লাস ছিল সেই ক্লাসটা যাদের শেষ, সেই ব্যাচ নিয়ে আমরা বসছি, যাতে এর পরবর্তী স্টেপ যেটা সেটা আমরা অগ্রসর হতে পারি, অর্থাৎ মার্কেট প্লেসের কাজে যাতে মুভ অন করতে পারি। এখন মার্কেট প্লেসে মুভ অন করার আগে আমরা একটু বলে নেই যে আমাদের লাইভ ক্লাস ছিল 20 থেকে 22টা, এবং এরপরে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, দুইটা মার্কেট প্লেস আর একটা জব পোর্টাল, এই অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করি। প্রত্যেকে ক্রিয়েট করার পরে আমরা একত্রিত হয়েছি। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 10-15 দিনের একটা গ্যাপ দিতে হয়, যে ফাইবারে চাইলেই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিগ পাবলিশ করলাম, ব্যাপারটা এরকম না। 10-15 দিন সময় দিতে হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর। তা আমরা সেভাবে মিলিত হয়েছি যে আমরা এখন ফাইবারে একটা গিগ পাবলিশ করব। প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইনের ভিতরে আমরা প্রায়োরিটিতে ফাইবারকে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। চলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যে ফাইবারে একটা গিগ পাবলিশ করতে হলে অবশ্যই আমাদের একটা প্যাকেজ লাগবে। এখন গিগটা কি, ফাইবারে যদি আসি, গিগ কি, এখানে ফাইবারে এসে আমরা ক্লিক করব যে ফাইবারে যে যে সার্ভিস যে প্রোভাইড করে, যত স্কিল আছে, বিভিন্ন স্কিলের লোকজন আছে। এখন যারা ফাইবারে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, একটা ব্যানার, যেমন একটা দোকান আছে আপনার অফলাইনে, সাপোজ যে কোনো জায়গায়, ঢাকায় যে কোনো একটা দোকান আছে, ছোট একটা, ধরেন ক্ষুদ্র ব্যবসায়ী আপনি, আপনার যে একটা দোকানের ব্যানার আছে না, যে এই প্রতিষ্ঠানের নাম এই 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 সার্ভিস প্রোভাইড করে, বা এই দোকানে এই জিনিস পাওয়া যায়, ঠিক এই ব্যানারটা পাই। এখন আমরা কিছু গিগ ব্যানার দেখবো, যেহেতু আমরা কুইক বুকস এর আমরা টোটাল কোর্সটা শেষ করলাম, আমরা কুইক বুকস এর উপরে আমরা গিগ দেখবো। দেখি গিগ দেখতে কেমন, এবং গিগ কোনটা, শুধু কি গিগ ব্যানার মানে এই যে পিকচারটাই গিগ, নাকি আরো কিছু আছে। এই দেখেন, এই একটা গিগ, এই একটা গিগ, মানে এর প্রত্যেকটা এক একটা গিগ। এখন এই যে যে পিকচার অংশ, এটা কাকে বলা হয়, গিগ ব্যানার। আর এই পুরো প্যাকেজটাকে বলা হয় গিগ, পুরো প্যাকেজটা। তার মানে আমরা এখন যা দেখতে পাচ্ছি শুধু ব্যানার, আর নিচে অনেক কিছু লেখা আছে, এই সম্পূর্ণ সব সহ যেটা, সেটা হচ্ছে টোটাল গিগ বলা হচ্ছে ফাইবারে। ঠিক আছে, তা এই গিগ পিকচারটা আমাদের বানাতে হবে। এখন এখন দেখেন একটা ব্যাপার, যে এই একজন শুধুমাত্র গিগের মানে যে যার যার মতো করে, কিন্তু অনেকে প্রফেশনালিজম ফলো করে, অনেকে করে না। আপনার মনে করতে পারে যে তাহলে প্রফেশনালিজম যে ফলো করছে না, সেও কি কাজ পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে। মানে সবার তো চয়েস সমান না, যে যে বায়াররা আপনাদের কাজ দিবে, তা সবাই যে এখানে এই সার্ভিস দেখে দেবে, বা অন্যান্য এই যে বিভিন্ন চিত্র, বিভিন্ন গ্রাফ, এগুলো দেখে দিবে, ব্যাপারটা তো মানে দুটোই সিমিলার ভাবে পড়ে না। এখন আমাদের করণীয় যেটা, দেখেন প্রফেশনালিজম যদি ফলো করেন, তাহলে এই এই যে তৃতীয় গিগ, চতুর্থ একটা গিগ, এই যে যেগুলো বর্ণনা দেওয়া থাকে, একটা পিকচার দেওয়া থাকে। এখন পিকচারটা অন্যেরও থাকতে পারে, নিজেরও থাকতে পারে, তা আপনি নিজের পিকচার দিবেন। ঠিক আছে, এখন এখানে দেখেন অনেকগুলো গিগ আছে। এখন এই হজবরল মার্কা গিগও আছে, তারাও কাজ পাচ্ছে না এমন না, পায়। কাজ কম বেশি সবাই পাচ্ছে, তার মানে নর্মাল গিগ দিয়ে ওই দেখেন কাজ পাচ্ছে, আবার টপেও চলে আসছে, আবার লেখা গিগও টপে আছে। তার মানে আপনি কোনটাকে খারাপ বলবেন, কোনটাকে ভালো বলবেন, কিন্তু আমরা প্রফেশনালিজম ফলো করব, কথা হচ্ছে এই। এখন দেখেন এখানে ম্যাক্সিমাম গিগ গুলো এই সেম প্রসিডিউরে দেখবেন, যে এইরকম, মানে যেখানে এই যে প্রথমে লেখা আছে বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং সলিউশন, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, তারপরে লেখা আছে কুইক বুকস এক্সপার্ট, মানে ওয়ার্ড আপনি যাই লেখেন না কেন, মানে আপনার রিলেভেন্ট হতে হবে। এখন এখানে আপনার যে কোনো ভাবে সাজাতে পারেন। সবাই সাজানো কি একরকম? দেখেন না, এখানে কুইক বুকস লেখা আছে, এনার কুইক বুকস লেখা নাই। এখানে দেখেন কুইক বুকস লেখা আছে, ওয়েব আছে। আপনি এখনো ওয়েব নিয়ে ট্রেনিং নেন নাই, বা জেরো নিয়ে ট্রেনিং নেন নাই, আপনার তো শুধু শুধু যদি চান যে না আমি ব্যানার এটা লোগোটা শো করবো, করাতে পারেন। কিন্তু যদি আপনি যদি মনে করেন যে না আমি যেটা এক্সপার্ট না এখনো শো করবো না, করেন না, মানে এটা আপনার উপরে নির্ভর করবে। এখন আমরা কি করি, যাদের কাছে বানাতে দেই গিগ ব্যানার, তাদের একটা র্যান্ডম একটা মানে ধারণা দেওয়া থাকে, যে কুইক বুকস এর একটা লোগো, জেরোর একটা লোগো, বা এই যে এই দেখেন এই যে যাচ্ছে আপনার সিম্বল, এই যে সার্টিফিকেশনের সিম্বল, এই যে ঠিক আছে, প্রো অ্যাডভাইজারের যে সিম্বল, এখানে দেখেন অ্যাডভান্স সার্টিফিকেট উনি পেয়েছে, সেটার প্রো অ্যাডভাইজার সার্টিফিকেটটা এই এখানে। তো এটাও কিন্তু অনেকে সার্টিফিকেট যারা পায়নি, অনেক সময় প্রফেশনাল তাগিদে কিন্তু এটা শো করানো লাগে। এটা আপনার জন্য খারাপ না, এটা আপনার জন্য ভালো। ঠিক আছে, এখন এই গিগটা আমরা কিন্তু পাবলিশ করবো। আবার অনেকে দেখেন এই যে প্রথম পেজে পিকচারটা দিয়ে রাখছে, দেখেন এটা করবেন না, একদম প্রথম পেজে পিকচারটা না, এটাকে আপনার সার্ভিস উল্লেখ করার জায়গা। আপনি কুইক বুকস অনলাইন সার্টিফিকেট,
এটা দিয়ে রাখছেন, এখন দেখেন রেটিং দেখেন 4.7 হয়ে গেছে। তার মানে এই প্রফেশনালিজম ফলো না করার কারণে কাজ পাইলেও অনেকে স্টেবল পর্যায়ে থাকতে পারে না। ঠিক আছে, এখন এখানে দেখেন এই যে ম্যাক্সিমাম এই ধরনের যেগুলা মানে সার্ভিসের ডিটেলস লেখা যায়, আমি এই কাজ কাজ এইগুলো কাজ করি, এবং আমার একটা নিজের একটা প্রফেশনাল ছবি এখানে দেওয়া আছে। এই ধরনের যে গিগ গুলো সেগুলো মানসম্মত গিগ হিসেবে ধরতে পারেন। এখন আগে আসি প্রথম কথায়, যে গিগ কি শুধু পিকচার? না, ভিডিও গিগও আছে। গিগ ইমেজ আকারেও দেওয়া যায়, ভিডিও আকারেও দেওয়া যায়। ভিডিও গিগের রিসিপ্রেশন বেশি থাকে। এখন ভিডিও গিগ কখন দিবেন? আমি প্রত্যেকে সাজেস্ট করবো যে প্রাথমিক অবস্থায় ভিডিও গিগ আপনি আগে তো জানেন, আগে ঢোকেন, কন্টিনিউ করেন, তারপরে আপনি পরবর্তী স্টেপে যান। কিন্তু আপনি আগে কিছু করলেন না, দুই একটা অর্ডার পাইলেন না, ফাইবার সম্পর্কে ডিটেলস একটু জেনে উঠলেন না, তার ভিতরে ভিডিও গিগ দিয়ে তো বিপদে পড়বেন। ঠিক আছে, তা আমি চাইবো যে আগে পিক্সার গিগ দিয়ে শুরু করবেন, যে 2টা বা 3টা পিক্সার গিগ দিবেন, আর একটা পরে দেখা যাচ্ছে আর একটা ভিডিও গিগ দিবেন। তা ভিডিও গিগ অ্যাডভান্স লেভেলে যায়। প্রাথমিক অবস্থায় যেহেতু 4টা গিগ ফাইবার সাজেস্ট করে দেওয়ার জন্য, তো যখন আপনার লেভেল অন হবে, অর্থাৎ $400 আর্নিং করবেন, আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া থাকে, যে মিনিমাম 10টা ক্লায়েন্টের সাথে আলাদা আলাদা কাজ করলে আপনার $400 আর্নিং করলে, আবার রেসপন্স রেটটাও সেরকম থাকলে আপনি লেভেল অন পেয়ে যাবেন। তখন দেখবেন সেই 4টা থেকে লাভ দিয়ে 7টা 8টা 10টা পর্যন্ত আপনি গিগ দিতে পারবেন। তখন আপনি ভিডিও গিগের কথা চিন্তা করেন বা দিয়েন। এখন আমরা এই যতগুলো দেখলাম, এক একটা আলাদা আলাদা গিগ, খেয়াল করেন, প্রত্যেকটা আলাদা আলাদা গিগ। এখন আমরা দেখবো যে কোনো একটা র্যান্ডম প্রোফাইলে যাব, প্রোফাইলে যে এখানে আমরা যদি ক্লিক করি যে কার কয়টা গিগ দেওয়া আছে, এখানে ক্লিক করলাম। এই গিগের উপরে, এই যে ধরেন গিগের উপরেও ক্লিক করতে পারি, এই লেখাটার উপরেও ক্লিক করতে পারি। ঠিক আছে, আচ্ছা ওটা না করে, ওটা একটা প্রবলেম হয়ে আছে, তাই আমি আরেকটা গিগে ক্লিক করতেছি। জাস্ট মিনিট, ধরেন এটা গিগে আমি ক্লিক করছি। এখন ক্লিকে ক্লিক করে দেখবো যে এক একটা ব্যক্তি কয়টা গিগ আছে। এটা ইতিপূর্বেও দেখছি, কিন্তু এখন যেহেতু আমাদের ইফেক্টিভ ভাবে এটা কাজ করার সময় এসেছে, বাংলাদেশ লোকেশন থেকে আমি দেখতেছি যে ইনি বাংলাদেশ থেকে একজন ফিমেল পার্সনের গিগ দেখতেছি। এখন এখানে দেখেন, আগে দেখবো কয়টা গিগ আছে। আপনি স্ক্রল করে নিচে যাবেন, এটা রিলোড নিতে সময় দিন। এই যে উপরে একটা গিগ, মানে যেটা আমি ক্লিক করছি সেটা তো ওপেন করা উপরে আছে, এরপরে এসে দ্বিতীয় গিগ, তার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা গিগ আছে। সে টপ রেটেড সেলার, তার 5টা গিগ আছে। দেখেন এক গিগে 192টা কাজ পেয়েছে, এক গিগে 6টা, এক গিগে 19টা, এক গিগে একটা। এখন উনি যদি গিগ দিয়ে রাখতো যে 19টা গিগ, মানে 19টা কাজ যেটা পেয়েছে সেইটা যদি গিগ দেওয়া থাকতো, তাহলে উনি কি বাকি কাজগুলো পাইতো? যে এই যে 192টা, এই যে 6টা, এই যে একটা, এটা নতুন গিগ, মানে যেটা 6টা একটা দেখাচ্ছে এগুলো নতুন গিগ, 19টা আর 192টা হচ্ছে আর একটু পুরোনো গিগ। তার মানে কাজের সংখ্যা থেকে এটা বোঝা যায়। এখন উনি বেশি গিগ দিয়েছে বিধায় কিন্তু এই যে নতুন দিয়ে রাখছে তাতেও একটা কাজ পেয়েছে, এই একটা নতুন, তাতেও 6টা কাজ পেয়েছে। যদি গিগটা না দিত তাহলে কিন্তু 192 ওইটা যা পেয়েছে ওইটা নিয়ে বসে থাকতে হতো। তার মানে আমি বলতে চাচ্ছি যে যত গিগ দিবেন বেশি, তার কিন্তু স্কোপ তত ভালো। যে আমার 4 দিক দিয়ে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, হোক না হোক সেটা পরে, কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা তার দিক দিয়ে আছে। কিন্তু যদি একটা দিয়ে থাকি তাহলে একদিক দিয়ে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য 4টা গিগ প্রাথমিক অবস্থা আপনি দিতে পারেন। এখন গিগে আসি, গিগটা কি? এই শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখতেছেন সবই গিগ। গিগের শুরু থেকে দেখি, এটা হচ্ছে গিগের টাইটেল। এটা গিগের টাইটেল। একটা গিগ বলতে কি, ওই গিগ ইমেজ, যে ব্যানার, ওই ব্যানার থেকে শুরু করে এই কমপ্লিট প্যাকেজটা হচ্ছে একটা গিগ। তার মানে এখানে উপরে দেখেন, এইখান থেকে শুরু, প্রথমে আছে ফাইন্যান্স ক্যাটাগরি, তারপরে অ্যাকাউন্টিং, এরপরে বুককিপিং, এখান থেকে শুরু। ঠিক আছে, এরপরে আছে কি, যে আই উইল ডু বুককিপিং ইউজিং কুইক বুকস অনলাইন, জেরো, এক্সেল এন্ড ওয়েব। উনি যা যা করে তাই তাই লিখছে। এখন দেখেন আই উইল ডু, এটা কি সবার যে যার মনের মতো দিতে পারবে? না, এইটা কিন্তু ম্যান্ডেটরি দেওয়া লাগবেই, মানে এটা আপনি এডিট করতে পারবেন না। যখন গিগ পাবলিশ করব তখন দেখতে পারবেন যে আই উইল ডু এটুকু আছে, পরে আমার মন মতো আমি লেখা অ্যাড করতে পারবো। এখান থেকে শুরু। এরপরে কি আছে, এইটা হচ্ছে কি ডেসক্রিপশন। এখন 2টা ডেসক্রিপশন আছে, খেয়াল করেন, এখানে 2টা ডেসক্রিপশন আছে। আমরা সেই 2টা ডেসক্রিপশন দেখব। একটা হচ্ছে আইডির ডেসক্রিপশন, একটা গিগের ডেসক্রিপশন। এখন ফাইবার অনেক সময় কি করছে, যে এখানে গিগের ডেসক্রিপশনটা ইয়ে করে রাখে। এইখানে দেখেন, এইখানে প্রথমে দেখেন যে
ওনার আইডিতে ঢুকে দেখবো একরকম, আর ওনার এখান থেকে এই যে কন্ট্যাক্ট নিতে যাব, আমরা ওনার আইডিটাও একটু ওপেন করতে চাচ্ছি। ও না, আমার এখানে লগ ইন না থাকলে ওপেন হবে না। যাই হোক, এখানে ক্লিক করে, যাই হোক, এখানে দেখেন আগে, এখানে প্রথমে একটা ডেসক্রিপশন আছে যে উনি কি কি সার্ভিস দেয়, মানে ওনার সার্ভিস সম্বলিত কিছু কথা এখানে বলা থাকবে। তার মানে কি, আমার প্রথমে কি লাগবে, একটা টাইটেল লাগবে, এরপরে লাগবে কি, ডেসক্রিপশন লাগবে, গিগের ডেসক্রিপশন, গিগের বর্ণনা, কিছু কথা বলা, ঠিক আছে, যে হাই দেয়ার, ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড, আই এম এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এন্ড বুককিপার অ্যান্ড হ্যাভ 5 years of experience in accounting industry. I providing quality and standard accounting bookkeeping services as recommended IFRS, IAS, IFSC, GAAP, ঠিক আছে, FASB, বিভিন্ন স্ট্যান্ডার্ড লেখা আছে। I am doing accounting and bookkeeping services in yearly, monthly, weekly and and as পার ইউর ডিমান্ড স্কিল, ঠিক আছে। ডিমান্ড স্কিল কি, কুইক বুকস অনলাইন, জেরো, ওয়েব, অ্যাডভান্স এক্সেল, দেখেন মাঝখানে টিক মার্কও দিয়েছে, ডাটা এন্ট্রি, ওয়ার্ড, ঠিক আছে, এরপর পিডিএফ কনভার্সন, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইত্যাদি, অনেক মানে কি সে কাজ করে সেই ধরনের বর্ণনা। প্রথমে তার নিজের সম্পর্কে কিছু কথা বলে নিয়েছে, যে আমি অমুক, আমায় এই কাজ করি, এত বছর ধরে আমার এই অভিজ্ঞতা আছে, আমার মানে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে স্বাগতম। যে যার যার মতো করে বলবেন, এই 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 ডিটেলসে কিন্তু প্রত্যেকের আলাদা থাকা লাগবে, এটা যেন সবার এক না হয়ে যায়। এবং এর নিচে কিছু সার্ভিসের বর্ণনা দিয়েছে, উনি কি কি সফটওয়্যার জানে, কি কি কাজ করে তাও কিন্তু বলে দিয়েছে। তাহলে এটা হবে ডেসক্রিপশন। এরপরে আসি, এইগুলো কি, এগুলো হচ্ছে ট্যাগ। এরকম ট্যাগ অ্যাড করা যায়, ওই যে আপনি যেগুলো অ্যাড করছিলেন না ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, কিছু কিছু ট্যাগ অ্যাড করছিলেন, খেয়াল করে দেখেন, এই এই ওয়ার্ড গুলো দেখলে তো বুঝতে পারতেছেন। এগুলো আমরা যখন অ্যাড করব তখন দেখবো। এই যে যেগুলো অ্যাড করা বিভিন্ন ট্যাগ, এগুলো অ্যাড করে দেবো এক একটা, দেখবেন যে কটা অ্যাড করছি সে কটা নিচে শো করতেছে। এটা প্রোফাইলের নিচেও অ্যাড করা যায়, আবার গিগেও অ্যাড করা যায়, দেখলাম। এরপরে সে টপ রেটেড ব্যাচ, এগুলো কিন্তু উনি অর্জন করছে ফাইবার থেকে, হাইলি রেসপন্সিভ, এগুলো এই দুটো ব্যাচ তার মানে অর্জন করা। এটা আপনার অ্যাড হবে না প্রথম অবস্থায়, এটা কাজ করতে করতে অ্যাড হবে। এটা কিন্তু আমাদের নতুন করে অ্যাড করার কিছু নাই, আমরা অ্যাড করতে পারবো না, এটা ফাইবার আমাদের কাজের উপরে ভিত্তি করে এই ব্যাচগুলো দিবে। তাহলে এই দুটো আমরা স্কিপ করতে পারি। এরপরে আসি, এইগুলো তার হচ্ছে সার্ভিস দিয়েছে, সেখান থেকে তার কি পেয়েছে, রিভিউ পেয়েছে। এখন এইখানে দেখেন এইটা কি, এই যে তার নামের নিচে যেটা, এই যে ময়না এ, এখানে এর নামের নিচে যেটা, এটা হচ্ছে তার ফাইবার অ্যাকাউন্টের ডেসক্রিপশন। এটা সবসময় সব গিগেই সেমটা শো করবে, কিন্তু এইখানে নিচে দেখেন, এই যে রিভিউর নিচে কেবল অ্যাবাউট দিস গিগ, খেয়াল করেন, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। তার মানে আপনি ফাইবার অ্যাকাউন্ট যখন খুলছেন ওই ডেসক্রিপশনটা সবসময় সেম থাকবে, কিন্তু আপনি 4টা গিগ পাবলিশ যখন করবেন একটা একটা করে, তখন 4টা গিগে আপনি 4 রকম ডেসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে। তার মানে এখানে দেখেন অ্যাবাউট দিস গিগ, এখানে বলছে হ্যালো স্যার, ইউ আর ওয়ার্মলি ওয়েলকাম টু মাই অ্যাকাউন্টিং বুক কিপিং গিগ, খেয়াল করেন। এরপরে কি, এই যে রিড মোর, তার মানে এগুলো শো করতেছে না, রিড মোরে ক্লিক করেন, এই দেখেন দুনিয়া সব লেখা এখানে, মানে ওই উপরে লেখা আর কি। এখানে দেখেন লেখা মাই ইন্টেনশন ইত্যাদি ইত্যাদি দিয়ে উনি কি কি সার্ভিস দেয়, মোট কথা এই গিগের ডেসক্রিপশনে থাকবে কি কি সার্ভিস প্রোভাইড করেন সেইগুলা। এরপরে হোয়াই মি, মানে আপনাকে কেন চুজ করবে সেইটা কিছু কারণ এখানে লেখা থাকবে, যে আমি হাই কোয়ালিটি ওয়ার্ক করি, ফ্রেন্ডলি কমিউনিকেশন আমার, ফাস্ট, সুপার ফাস্ট ডেলিভারি দেই, ফিল ফ্রি টু টাস্ক, ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, হ্যাঁ, দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, দিয়ে দিল। এরপরে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর প্লেস অ্যান অর্ডার, দেখেন সবার কিন্তু এই কথাটা লেখা দেখবেন, যে যার যার মতো ওয়ার্ড সাজিয়ে লিখতে পারে। কারণ কি, ফাইবারে যতটা কঠিন কাজ পাওয়া তার থেকে বেশি কঠিন হাবিজাবি বায়ারে যদি আপনাকে কাজ দিয়ে যায়, তাতে কিন্তু এখানে যদি আপনার রিভিউটা খারাপ পান, কোনো ব্যাড রিভিউ পেয়ে যান, বা রেটিংটা কম পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে কাজ পাওয়ার পথটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে। এখানে আপনি $500 একটা কাজ পাইলে যত খুশি হবেন, তার থেকে $50 একটা কাজ পাইলে 5 স্টার রেটিং দিলে তার থেকে বেশি খুশি হবেন। আস্তে আস্তে সেই দিকে আমরা পদার্পণ করতেছি, যে $500 থেকে 5 স্টার পাওয়া আপনার মেইন টার্গেট হয়ে যাবে দিন শেষে। এই জন্য এই কথাটা সবাই লেখে, যে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর প্লেস অ্যান অর্ডার, যে দয়া করে আপনি অর্ডার প্লেস করার আগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কেন, মানে আমার সাথে কথা না বলে অর্ডার করবেন না, তার মানে আপনার কি কি আছে কি কি নাই সবকিছু শুনে মিলে জেনে শুনে তারপরে আমি যদি বুঝি যে না আপনার কাজ করা যাবে, মানে আপনি যে ফাইবারে অর্ডারের অপেক্ষায় থাকবেন তার থেকে বড় কথা আপনি কার কাছ থেকে অর্ডার নিবেন,
তার ডিটেলসে জেনে তার সাথে কমিউনিকেট করে আপনি যদি ভালো চান বা ভালো বোঝেন যে এনার কাজ নেওয়া যেতে পারে, তাহলে আপনি কাজ নেবেন। কারণ এখানে স্ক্যামারও যেমন থাকে, এখানে ফ্রড বাটপারও অনেক আছে। এই দেশি বাংলাদেশ থেকে পার্সন আছে এমন যে সে ইউএস এর লোকেশন দিয়ে আইপি অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে আপনাকে নক দিবে, এরকম অনেক। বিভিন্ন ফিশিং লিঙ্ক দিবে যাতে আপনার ল্যাপটপ ডেস্কটপ হ্যাক করা যায়, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে আপনার ফাইবারের টাকাগুলো নেওয়া যায়, বিভিন্ন রকম ধান্দায় থাকবে। এই জন্য অনেক স্টেপ সতর্কতার সহিত আমাদের চলতে হবে। যাই হোক, এখানে গিগের ডেসক্রিপশনটা সংক্ষেপে দেখলাম, আপনি আপনার মতো করে ডেসক্রিপশন দিবেন। এখন এটা দেখলাম, আগে আমরা একটা গিগ পর্যালোচনা করে নিচ্ছি। এরপরে আসি সার্ভিস টাইপ। আপনার কিছু সার্ভিস টাইপ অ্যাড করতে পারবেন। এই যে অন মোরে ক্লিক করেন, এখান থেকে আরো একটা, তার মানে তিনটা চারটা সার্ভিস এখানে। উনি কি কি করে? ফুল সার্ভিস বুক কিপিং করে, অ্যাকাউন্টিং রিসিভেবলের কাজ করে, ব্যাংক রিকনসিলিয়েশন করে। এটা হচ্ছে সার্ভিস টাইপ তিনটা। এরপরে ফিনান্সিয়াল সফটওয়্যার, কি কি সফটওয়্যারে কাজ করে? কুইক বুকস, ওয়েব, জেরো। আচ্ছা, ঠিক আছে। এরপর ইন্ডাস্ট্রি অর্থাৎ নিশ, কোন কোন ইন্ডাস্ট্রির কাজ করতে বেশি আপনি ইন্টারেস্টেড। দেখেন ইনি একদম টপ রেটেড সেলার। আজকে দেখেন ফার্মাসিউটিক্যাল ডাটাবেজে কেন প্র্যাকটিস করাইছিলাম। অনেকে রিয়েল এস্টেট নিয়ে করায়, অনেকে কি করে ই কমার্স নিয়ে করায়। ওনার দেখেন উনি এজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার, ওনার নিশটা কি? মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। খেয়াল করেন, শুধু মেডিকেল না, ফার্মাসিউটিক্যাল অলসো। ওকে, তাহলে বুঝে দেখেন যে একদম টপ রেটেড সেলার, তার ইন্ডাস্ট্রি ফার্স্টটাই দেওয়া আছে মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। এরপরে পরেরটা কি আছে দেখেন? ট্রান্সপোর্টেশন অ্যান্ড অটোমোটিভ। ঠিক আছে, এরপরে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। ওকে, এটা গেল ইন্ডাস্ট্রি। তার মানে আপনার কয়েকটা তিনটা চারটা ইন্ডাস্ট্রি আপনি টার্গেট করতে পারবেন, নিশ, যে আমি এই এই কাজগুলো বেশি পারি বা বেশি করতে চাই। ওকে, দিলাম। এরপরে টার্গেট কান্ট্রি কানাডা, ইসরায়েল, ইউনাইটেড স্টেটস। এই টার্গেট ওনার কান্ট্রি তিনটা চারটা দেওয়া যাবে এখানে। গেল। এখানে কি বলছে যে গিগ আর নট স্ক্রিন, তার মানে এখানে কি বলছে দেখেন, প্লিজ নোট দ্যাট দেয়ার ইজ নো স্ক্রিনিং process for this service. We recommended that you message the freelancer and check all necessary details before placing your order. বুঝতে পারছেন? ফাইবার আগে কিন্তু এরকম করতো না যে গিগ আর নট স্ক্রিন, মানে গিগ এখানে স্ক্রিনে দেখাচ্ছে, ব্যাপারটা এরকম না। ফাইবারও বলতেছে যে আপনি আগে অর্ডার প্লেস করার আগে এই সেলারের সাথে কথা বলেন। তার মানে এটাও আপনার একটা জানার বিষয়। এরকম একটা ব্যাচ শো করবে, এটা কিন্তু গিগে আপনার প্রকাশ করা লাগবে না। আমরা যেগুলো ধরে ধরে দেখতেছি এগুলো কিন্তু আপনার আগে নোট করতে হবে, তারপর প্রকাশ করতে হবে। আর এটা সেরকম না, এটা নোট করার বিষয় না। ঠিক যেমন এইখানে যে দুটো ব্যাচ উনি পেয়েছে, টপ রেটেড এবং হাইলি রেসপন্সিভ, এই দুটো ব্যাচও যেমন, ঠিক আছে, আপনার অ্যাড করতে হবে না, ঠিক এই অপশনটাও অ্যাড করতে হবে না। এগুলো সবার দিকে অটোমেটিক শো করবে। কিন্তু এই ব্যাচটার ব্যাপার কি? ব্যাচ হচ্ছে আপনি পাবেন, অর্জন করবেন, ক্রাইটেরিয়া পর্যন্ত আর্নিং করবেন, তারপরে ব্যাচ পাবেন। স্টেপ বাই স্টেপ আমরা সব জানবো। এবার আসি, এই দেখেন এই যে পোর্টফোলিও অ্যাড করছে, খেয়াল করেন, মাই পোর্টফোলিও। এইটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, গিগের আন্ডারে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, আপনার অ্যাকাউন্টের আন্ডারও পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। উনি কি দিছে? আন্ডার আর্টিকেলস। ঠিক আছে, মানে উনার আর্টিকেলশিপ শেষ করছে, সেটা দিয়েছে যে বুক কিপিং এন্ড হাই দেয়ার আই এম এ কোর্স কমপ্লিটেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওকে, মানে ওনার মনে করেন যে আর্টিকেল লেভেল অধ্যয়নরত আছে বা আর্টিকেল লেভেল শেষ করছে, অনেকে আছে এরকম দেয়। উনি এটা অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে দেখাইছে, যে ওনার সিএ প্রফেশনের যে স্কিলটা সেটা উনি পোর্টফোলিও হিসেবে দেখাইছে, দেখাতে পারে। এখন এখানে পাঁচটা পিকচার আছে, এর পরেরটাই কি আছে? এই দেখেন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড রিপোর্টিং। এইগুলো এইগুলো আমরা যা প্র্যাকটিস করছি তাই দেখাইছে। হতে পারে উনি কোনো প্রতিষ্ঠানের দেখাইছে বা উনি প্র্যাকটিস করছে সেইটা দেখাইছে। আমাদের কাছে তো দিন শেষে কি লাগবে? এই পিকচার। এই পিকচারের কি অভাব নাকি আমাদের কাছে, যারা আমরা প্র্যাকটিস করছি? আরো যারা প্র্যাকটিস করবো বিভিন্ন ডাটা দিয়ে, এগুলো কি অভাব থাকবে? থাকবে না। এটাই প্রমাণ করে যে আপনি কারো না কারো কাজ করছেন। এখানে উনি দুটো অ্যাড করছে, আপনি 10টা অ্যাড করেন, আপনি 5টা অ্যাড করেন, সর্বোচ্চ যে কটা অ্যাড করার সুযোগ দেয় ফাইবার সেটা অ্যাড করেন। তাহলে কি মনে হবে? বায়ার যখন এখানে আসবে দেখবে না এ তো কাজ জানে। এইখানে 5টা ফিক্সার আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন, এই দেখেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এরপরে পরেরটায় যান, এই যে পরেরটায় যান, দেখেন সব কিন্তু অ্যাড করে রাখছে, দেখেন। ঠিক আছে, এরপরটায় যান, এখানে কি বোঝা যাচ্ছে? পিকচার গুলো ঠিক বোঝা যাচ্ছে না, দেখেন ট্রায়াল ব্যালেন্স তাও অ্যাড করে রাখছে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কয়টা এন্ট্রি আছে দেখেন তো, কয়টা? 5টা 6টা, তাও কিন্তু অ্যাড করে রাখছে। এই হচ্ছে পোর্টফোলিও। তার মানে আমরা যে কাজ করি, আমাদের পোর্টফোলিও অ্যাড করলে, প্র্যাকটিস ডাটার পোর্টফোলিও অ্যাড করলে 10টা 20টা পোর্টফোলিও অ্যাড করা যায়। তার মানে আপনাদের অ্যাকাউন্টেন্ট ভার্সন এখন যত সমৃদ্ধ হবে প্র্যাকটিসের, সেই প্র্যাকটিস ডাটা আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করবেন। যাকে এটা দেখলাম, এইবার আসি মূল জায়গায়, কম্পেয়ার প্যাকেজ। তার মানে এই দেখেন এখানে এই যে ডাইন সাইডে যেটা দেখা যাচ্ছে, এতক্ষণ এটা কিন্তু দেখাইনি আমরা, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ফাইবারে 3টা প্যাকেজ আছে। এখন এই প্যাকেজ কি করতে হবে? খেয়াল করেন, কম্পেয়ার প্যাকেজ।
যে আপনি প্রথমে নাম থাকবে প্যাকেজ, এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে। দেখেন এইখানে যা আছে সব ব্ল্যাঙ্ক থাকবে, আপনার এক একটা করে টাইপ করে করে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আমরা যখন সার্ভিসটা প্রোভাইড করব বা গিগটা পাবলিশ করব তখন কি কি লিখতেছি ওইটা দেখলে আপনার মানে করণীয় কি কি সব জেনে যাবেন। এখন হচ্ছে তথ্য কালেক্ট করতে হবে, ঠিক আছে? এখন প্যাকেজ এখানে দেখেন এটা $25 সেটা বেসিক, $50 স্ট্যান্ডার্ড, $100 প্রিমিয়াম। এখানে বেসিক প্যাকেজ সম্পর্কে কিছু কথা লেখা থাকবে, এখানে স্ট্যান্ডার্ড সম্পর্কে কিছু কথা, এখানে প্রিমিয়াম সম্পর্কে কিছু কথা। এখন এটা 25, 50, $100 আমরা যে প্রাইসিং যা দিব তা কিন্তু আমরা ওই গিগ যখন পাবলিশ করব আলোচনা সাপেক্ষে যে প্রাইস কত কম দেয়া বা বেশি দেওয়ার কি সুবিধা সব আলোচনা করবে, ঠিক আছে? এখন এখানে কি এক্সটার্নাল কন্ট্রোল এক্সিকিউশন, ঠিক আছে? এটা কোনটা কোনটা চালু থাকবে, এই দুটো প্যাকেজে চালু নাই কিন্তু এটা অ্যালাউ করছে। এরপরে একদিন যে আপনার এই যে $25 যে সার্ভিসটা, এটা যদি একদিন এক্সপ্যান্ড করা হয় ডেলিভারি টাইম, তাহলে আরো $25 এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, আমি একটু একটু কথা বলবো, একটা মিনিট। আচ্ছা, সাউন্ড মাঝখানে কেটে গেছিল মেবি। আচ্ছা, ডেলিভারি টাইম এখানে যেটা লেখা আছে যে ওয়ান ডে, এখানে $25 দিচ্ছি। এরপরে 3 দিনের, এটা দ্বিতীয় প্যাকেজ 3 দিনের, এর সাথে 2 দিন এক্সপ্যান্ড হলে কত বেশি দেওয়া হচ্ছে সেটা এখানে অ্যাড আছে। 4 দিনের প্যাকেজে আরো যদি 2 দিন এক্সপ্যান্ড করা হয়, মানে এটা এক্সট্রা আমার যে চার্জ করবো বায়ারদের, সেইটা এক্সট্রা চার্জ করার যে পার্সেন্টেজটা বা সেই টাকাটা উল্লেখ করা আছে। এরপরে আছে কি, এগুলো এই পর্যন্ত গেল। তার মানে এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এইখানে যে প্যাকেজগুলো দিব ঘুরে ফিরে এখানে সেগুলো শো করবে। তা এটা আমরা ওইখান থেকে জানবো, আমরা কপি করে করে এগুলো নিব এক একটা করে, আর এইরকম আমাদের দেখাবে, আমাদের ওইখানেও পাবলিশ করার পরে এরকম দেখাবে। যাক, তাহলে এটা গেল। এরপরে এই রিকমেন্ডেড ফর ইউ এগুলো আমাদের আসবে না, এটা গিগের অংশ না। এবার আসবে কি লাস্টে এফএকিউ। এফএকিউ কি, আপনি কোশ্চেন করবেন, আপনি উত্তর দিবেন। অর্থাৎ আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন, আপনার যে বায়াররা আপনার সার্ভিসটা নিবে, সেই সার্ভিসটা নেওয়ার আগে যদি কেউ নিজের থেকে দেখতে চায় যে হোয়াট ইনফরমেশন ইউ নিড, বায়ার যদি বায়ারের প্রশ্ন যদি এমন হয় যে আমার কিছু ইনফরমেশন লাগবে, তা সেজন্য এফএকিউ সেন্টার এসে দেখতে পারে যে হোয়াট ইনফরমেশন ইউ নিড। কোনো বায়ারের মনে, নিজের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আমি যে কাজটা করাবো এর নিয়ে যে আমার কি প্রশ্ন আছে, এখানে যদি কোনো বায়ারের উত্তর এরকম মানে তার প্রশ্নের ধরনটা এরকম হয় যে আমি আই নিড কমপ্লিট ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড এক্সপেন্সেস অ্যান্ড ইনকাম ডিটেলস, অলসো ফর কুইক বুকস অনলাইন অ্যান্ড জিরো সফটওয়্যার, নিড লগ ইন ইনফরমেশন, অর ইউ হ্যাভ টু অ্যাড মি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট ইউজার ফর দিস, আই উইল প্রোভাইড ইউ মাই ইমেইল আইডি। খেয়াল করেন, তার মানে কাজ করতে হলে আপনাকে কোনো বায়ার কাজ দিবে, কাজ দিতে হলে বাইরের কাজটা করতে হলে আপনার কি কি লাগবে, এই জন্য বলছে হোয়াট ইনফরমেশন ইউ নিড। কাজ করতে হলে বাইরের কাছ থেকে আপনার কি কি লাগবে, সেখানে বলছে যে আমার বাইরের মানে যে কাজ করতে হলে কুইক বুকস বা জেরো যে কোনো সফটওয়্যারে কাজ করতে হলে আমার সেই সফটওয়্যারে অ্যাক্সেস লাগবে, সেই সফটওয়্যারের অ্যাক্সেসটা আপনি লগ ইন করার জন্য আমাকে দিবেন আমার মেইলে, এটা বলা আছে। এরপরে যে হোয়াই শুড আই চুজ ইউ ওভার ইউর কম্পিটিটর, মানে এত কম্পিটিটর ভিতরে আমি কেন আপনাকে চুজ করব, এটা যদি বায়ারের কোশ্চেন হয়, বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করতে চায়, তা সেটার উত্তর জানো এই যে এফএকিউ সেন্টার থেকে নিয়ে নিতে পারে। যে আই এম এ ট্যালেন্টেড বুক কিপার উইথ গুড ওয়ার্কস এথিক্স, ঠিক আছে, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড অ্যান্ড স্ট্রং ক্লায়েন্ট ফোকাস। তাহলে চিন্তা করে দেখেন কত কত সুন্দর করে লেখা যায়। আই এম অফারিং এ হাইলি কম্পিটিটিভ ওয়ার্কিং প্রাইস ইন কম্পেয়ার টু আদার কম্পিটিটর্স। খেয়াল করেন, প্রত্যেকটা লাইন খেয়াল করবেন। আই উইল অলওয়েজ গিভ দ্যাট লিটল বিট এক্সট্রা পার্সোনাল কেয়ার টু পুট এ স্মাইল অন ইউর ফেস। খেয়াল করেন মানে যত পকানো যায় বায়ারদের, ঠিক আছে। আই এম কনফিডেন্ট দ্যাট ইউ উইল বি হ্যাপি, সে কনফিডেন্ট যে আপনি সব ধরনের সার্ভিস পেয়ে খুশি হবেন। এইগুলো এফএকিউতে অনেকগুলো দেওয়া যায়, দেখেন এই পর্যন্ত হচ্ছে আপনার দিতে হবে। আর লাস্টে রিভিউ আছে, এই যে রিভিউ গুলো, এখানে কিন্তু আপনার কিছু নাই, ওই কিন্তু গিগ শেষ, ওই পর্যন্ত গিগের কাজ শেষ। এখন আপনার কাজ কি, ও নিচে একটা অপশন আছে এই যে রিলেটেড ট্যাগ, মানে এই গিগটার সাথেও যেমন আপনার প্রোফাইলেও কিছু ট্যাগ অ্যাড করা যাবে, এখানে গিগের সাথেও কিন্তু গিগটা যখন পাবলিশ করবেন এরকম 4টা 5টা অপশন আসবে যে এই গিগের সাথে
রিলেট করে এমন কিছু ট্যাগ আপনি দিতে পারেন। উনি কি দিয়েছে, বুক কিপিং, জেরো, ওয়েব, কিউবি অর্থাৎ কুইক বুকস অনলাইন সংক্ষেপে, এরপরে কুইক বুকস অনলাইন আলাদাভাবেও দিয়েছে। এইগুলো ট্যাগ, এগুলো কোথায়, গিগের ট্যাগ। আর উপরে যেগুলো দেখছিলাম ওগুলো কিসের ট্যাগ, আপনার প্রোফাইলের ট্যাগ, ফাইবার প্রোফাইলের ট্যাগ। প্রোফাইল নিজের একটা, গিগ হতে পারে চারটা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমাদের করতে হবে কি, দেখলেন তো একটা গিগ কেমন হয়। আমি এখান থেকে আরো দুই একটা র্যান্ডাম ওপেন করতেছি, আপনারা 10টা ওপেন করবেন। এখানে আমি একটা গিগ ওপেন করছি, আপনার কি করতে হবে, 10টা, মিনিমাম 10টা, যে যাই করেন 10টা, আমাকে 10টা গিগ দেখাতে হবে। কিরকম, আমি ধরেন এই যে পরে আর একটা গিগ ওপেন করলাম, এরপরে আমি বেছে বেছে আরো দুইটা তিনটা, এই একটা আমি ওপেন করব। মানে ভালো ভালো দেখে যারা বেশি কাজ পেয়েছে এরকম গিগ কয়েকটা ওপেন করবেন। এরপরে ধরেন আমি র্যান্ডামলি আরো কিছু গিগ ওপেন করব, একটা ওপেন করলাম। আপনি বিভিন্ন লোকেশনের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, ইউকে, বিভিন্ন দেশের থেকে আমি মানে ওপেন করতে পারেন। এবং যারা বেশি কাজ পেয়েছে বা টপ রেটেড বা লেভেল 2 এই ধরনের ওপেন করবেন। এটা তো ওপেন করছি। এরপরে ধরেন এই একটা, এখন আমি অল্প কিছু ওপেন করলাম, আপনি মিনিমাম 10টা ওপেন করবেন। এখন কাজ কি হবে, আপনাদের ক্যাটাগরি এটা কপি করার দরকার নেই, কারণ আমরা যখন গিগ পাবলিশ করব, এটা আমরা কিন্তু তখন অটোমেটিক্যালি ওই গিগ পাবলিশ করতে গেলে এই ক্যাটাগরিটা অটোমেটিক্যালি চলে আসবে বা আমরা অ্যাড করে নিতে পারবো। এটা কপি করার দরকার নেই, কারণ এটা টাইপিং মানে রিলেটেড কোনো তথ্য না, এটা হচ্ছে ফাংশনাল তথ্য। এটা আমরা ফাংশন ওয়ান বাই ওয়ান ফাংশন মানে যে আমরা সেট করতে পারবো। কিন্তু আপনার কি করতে হবে, প্রথমে এইটা কপি করেন, হেডলাইনটা, পুরো টাইটেলটা, গিগের টাইটেলটা কপি করেন। কিভাবে কপি করবো, আপনি নোটপ্যাড বানাবেন, প্রথমে একটা ফোল্ডার, খেয়াল করেন, ফোল্ডার বানাচ্ছি, নিউ ফোল্ডার, আমি লিখলাম গিগ, GIG, গিগ, ওকে। এইবার এই ফোল্ডারের ভিতরে নোটপ্যাড নিব, কিসের নোটপ্যাড, স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে কাজ কিন্তু 5-10 মিনিটের, আমি এখন যে ক্লাসটা কন্টিনিউ করছি এখানে 5-10 মিনিট বা 15 মিনিটের কাজ আছে। তা দেখেন, কিন্তু এই স্টেপগুলো মনে রাখতে হবে, মানে মূল কাজ কিন্তু এই এখন আমরা হাত দিয়েছি। এই গিগের যে ফোল্ডারটা এটা ওপেন করলাম, ওপেন করে প্রথমে আমি লিখবো, একটা নোটপ্যাড নিব, এই ফোল্ডারের ভিতরে সবগুলো নোটপ্যাড নিব, বিভিন্ন নোটপ্যাড। প্রথমটার নাম দিচ্ছি কি, গিগ টাইটেল, TITLE, গিগ টাইটেল দিলাম নাম। নাম দিয়ে এখানে আমি পেস্ট করলাম প্রথম যে গিগটা আনছি, খেয়াল করেন, সেটা গিগের টাইটেলটা কপি করে আনছি, আমার তো স্লো কাজ করতেছে, আমি সেটা পেস্ট করব। এই যে আই উইল ডু বুক কিপিং, এই আপনি নাম্বার দিতে পারেন, যদি দেন এই যে 1 দিলাম, আপনি পরে 2 নাম্বার দিয়ে, এইভাবে আপনি 1 থেকে 10টা 10 জনের আলাদা আলাদা দেখেন। আমি একই ইনফরমেশন নিয়ে যাব স্টেপ বাই স্টেপ। এই যে একটা ওপেন করা, এরপরে দ্বিতীয়টায় যাব। যখন টাইটেল নেব তখন সবার টাইটেল নেব, খেয়াল করেন, যখন টাইটেল নিব সবার টাইটেল নিয়ে যাব, মানে 10 জনের 10টা টাইটেল নিব। তার মানে কি, 10 জনের 10টা টাইটেল নেব মানে কি, এই 10 জনের টাইটেল সংমিশ্রণ করে তো আমার টাইটেলটা কেমন দিলে ভালো হয়, এই 10টা টাইটেল থেকে আমি একদম ওভারঅল একটা ধারণা পেয়ে যাব। কিন্তু কারোরটা হুবহু কপি করব না আমি। 10টার ভিতরে ধরেন আমার 2টা 3টা সব থেকে বেশি ভালো লাগে, সেখান থেকে তারা কি কিওয়ার্ড দিছে সেই কিওয়ার্ড নিয়ে আমি একটা গিগ বানাবো, মানে সরি একটা টাইটেল বানাবো। সেই টাইটেলটা এমন হতে হবে, দেখেন এই একই ব্যক্তির এই একটা গিগ ওপেন করছি, একটা গিগ ওপেন করছি, দুটো টাইটেল দেখেন, দেখেন দুটো টাইটেল কেমন। এই 3 নাম্বার টাইটেল যার, 4 নাম্বার টাইটেলও তার, কিন্তু দেখেন দুইটা টাইটেল দুই রকম, গিগও দুইটা দুই রকম। এবার আসি ধরেন পাশে, আমি 10 জনের টাইটেল আগে নিব, দেখে এক জায়গায় যখন 10টা টাইটেল হবে তখন দেখে আমিও ধারণা পাবো যে আমার টাইটেলে কি কি লিখতে হবে, ঠিক আছে। কিন্তু 10টা টাইটেল এক জায়গায় না আনলে কিন্তু ধারণা পাবো না। এই 5, যদি 6 নাম্বারটা হয়, আচ্ছা আমি 5টা নিলাম, আপনি 10টা নিবেন। আমি জাস্ট যেহেতু সব দেখাতে হবে পুরো সেশনটা, আমি 5টা নিলাম। এরপরেও একটা আছে কিন্তু আমি ওটা নিলাম না, ধরেন এটা কেটে দিচ্ছি বা থাকুক ওপেন, সমস্যা নাই। এখন এই যে আমার একটা টাইটেলের 5টা টাইটেল হলো, এই 5টা টাইটেল যদি আপনি এখানে পড়েন বা এখানে 5টা জায়গায় আপনি 10টা নিবেন, আপনি 10টা নিলে এখানে কি হবে, 10টা টাইটেল যখন আপনি পড়বেন সেই 10টা থেকে একটা টাইটেল আপনি বানাবেন বা 2টা টাইটেল আপনি বানাবেন, সেই 2টা টাইটেলের একটা টাইটেল আপনি পাবলিশ করবেন। তাই এই 10 জনের তার সংমিশ্রণ করে যে কে কি কি কিওয়ার্ড দিয়েছে টাইটেলে, তার মানে মেইন ফোকাস থাকবে বায়াররা টাইটেল। আপনার গিগের তলে দেখছে নিজে শো করে কি, এই টাইটেলটা শো করে, এই যে গিগ ইমেজ, এই টাইটেল শো করে, এই যে গিগ ইমেজ, এই যে টাইটেল, খেয়াল করেছেন এই যে এই দাগগুলো যেটা লিঙ্কের মতো হয়ে যায়, নিচে এটা আন্ডারলাইন চলে আসে, এগুলো টাইটেল। এইটা শো করবে আপনার গিগের নিচে, এইটুকু শো করবে, আর কিছু শো করবে না কিন্তু, ঠিক আছে। আর এই প্রাইসটা শো করবে। এখন এই টাইটেলটা যে যত আকর্ষণীয় দিতে পারেন, এই জন্য 10 জনেরটা নিয়ে আপনার টাইটেল বানালে এটা সব থেকে বেশি প্রসিডিউর, মানে এর থেকে ভালো কোনো প্রসিডিউর নাই,
ঠিক আছে? তাহলে কিন্তু কোনো একটা টাইটেল যে না আমার এই 4 নাম্বারটা পুরো পছন্দ হয়েছে, আমি এটা পুরো কপি করে দেব, এই কাজ কিন্তু কেউ করবেন না। হুবহু কপি কোনোটা কেউ তা করবেন না। ঠিক আছে? তাহলে কিন্তু কপিরাইট বা ওই উনি যে এসইও করছে ওনারটার সাথে আপনার সাথে সাথে ফাইবার কিন্তু ট্র্যাক করে ফেলবে। লাগে কমা বা ফুল স্টপ, তাতেও তফাৎ দিবেন। এখানে তো ফুল স্টপ দেওয়া যাবে না, এই গিগে ফুল স্টপ হবে না, আপনি কমা ব্যবহার করবেন। এই যে সেট এটা কমা দিয়েছে বা অন্যান্য এই যে বিভিন্ন জায়গায় কমা আছে, আপনি যে কোনো কিছু স্বতন্ত্র কিছু একটা ব্যবহার করবেন। লাগে কোনো জায়গায় এবার কি হয়ে যাবো, আপনার আলাদা ডেসক্রিপশন আছে, আপনার ফাইবার অ্যাকাউন্টে আলাদা ডেসক্রিপশন আপনার আছে। ওকে, তাহলে এটা আমরা নিব না। আমরা কোথায় যাব, নিচে যাব। এই যে যে কিওয়ার্ড গুলো, এগুলো কিন্তু আপনার প্রোফাইলের, এগুলো আপনার নেওয়ার দরকার নেই, এগুলো আপনার প্রোফাইলের, এটা কিন্তু গিগের না। গিগের কোথা থেকে শুরু বলেন তো? এই যে অ্যাবাউট দিস গিগ, এখান থেকে আছে গিগের শুরু, শুধু টাইটেলটা উপরে আছে। কারণ টাইটেল আমরা যে গিগটা ক্লিক করছি ওইটা টাইটেলই ছিল এইটা, এই জন্য এটা উপরে আছে। তাহলে এই ডেসক্রিপশন আমরা এটা নেব না, এরপরে এই কিওয়ার্ড গুলোও নেব না, এটা সব অ্যাকাউন্টে যা আমরা অ্যাড করছিলাম। এরপরে এই যে অ্যাবাউট দিস গিগ, খেয়াল করেন, এখান থেকে কপি করব পুরোটা। এই যে ময়না আক্তার লেখা এই পর্যন্ত কপি করব, করে এই ফোল্ডারে চলে আসবো। এখানে কি লিখবো, এখানে দিব একটা নোটপ্যাড, নতুন একটা নোটপ্যাড নিব, নিয়ে এটা কি হবে, গিগ অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট অবলিক দিয়ে ডেসক্রিপশন দিতে পারেন, অবলিক হবে না, অ্যাবাউট, গিগ অ্যাবাউট অর ডেসক্রিপশন, আমি যেটা লেখেন DESCRIPTION, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন বানানো কি ঠিক আছে, CREP নাকি? আচ্ছা যাও, আমি এই একটা দিলাম, ধরেন এই একটা, এটা কিন্তু বড় হয়ে যাবে। এখানে কিন্তু ডেসক্রিপশনটা পড়ার ব্যাপার আছে আপনার, যে আপনি কি কি দিবেন। সবারটা হুবহু কিন্তু কপি করবেন না, বা বারবার বলতেছি কপি কারুটা করবেন না হুবহু। 1 নাম্বারে ওটা দিয়েছি, এটা একটু 1 নাম্বারে দিয়ে আমি একটু নিচে নিয়ে আসি, বা আর এক লাইন নিচে নামাই দিই, সমস্যা নাই। এই এক, এরপরে 2 নাম্বারটা আমি এখানে নিলাম, নিয়ে ওকে। এইবার 2 নাম্বারে কি করবেন, এটা ওপেন থাকবে। 2 নাম্বারে এই যে দ্বিতীয় জন যেটা ওপেন করছিলেন, এই যে এখানে এসে ওনারা এই যে আইডি ডেসক্রিপশন থাকবে, এটাও থাকবে, এটা এগুলো নেবেন না। ঠিক অ্যাবাউট দিস গিগ যেখানে লেখা, এখানে এসে নেন, কপি করেন। শোনেন, ফাইবারে এই গিগ পাবলিশ করার ক্ষেত্রে যত ইউটিউব ঘাটাঘাটি করেন, যত মেন্টরের কাছে যান, যত অভিজ্ঞ লোকের কাছে যান, এর থেকে রিয়েল সলিউশন, এর থেকে মানে নিরেট সলিউশন, এর থেকে সুবিধাজনক সলিউশন কেউ দিতে পারবে না। যদি কেউ দিয়ে থাকে সেটা ভুল পথ, এর মতো সঠিক পথ আর নাই। যে যারা এই তথ্য দিয়ে, এই ধরনের তথ্য দিয়ে যারা কাজ পাচ্ছে, যারা সাকসেসফুল, তাদেরগুলো আমি নিয়ে দেব। ঠিক আছে? তাদেরটা হুবহু না, তাদের তার আলোকে 10 জনের তা রিসার্চ করে আমি আমারটা পাবলিশ করব। আমি আগে কপি করে এই জন্য 10 জনের তথ্য এক জায়গা করবো, এক জায়গা করে যে 10 জনে কি কি দিয়েছে, কাদের তা নিচ্ছি আমি, যারা এই লাইনে সফল, বা যারা এখানে গিগ পাবলিশ করছে এবং কাজ পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তাদের গিগ র্যাঙ্ক করানো, সেই র্যাঙ্ক করা গিগ গুলোর তথ্য আমি নিচ্ছি। ওকে, এবং সেই গিগ নিয়ে আমি 10টা গিগ দিয়ে একটা গিগ আমি বানাচ্ছি। তথ্য এর এর কাছ থেকে 3 লাইন, এর কাছ থেকে 2 লাইন, এর কাছ থেকে 5 লাইন নিয়ে সমৃদ্ধভাবে, যাতে যতগুলো তথ্য নিলে ফুললি আমার একটা গিগ হয়, সেই ধরনের একটা গিগ আমি বানাচ্ছি। তাহলে এই যে এখানে নিলাম কয়টা, 4টা, সর্বশেষ আর একটা নিব। এখন চ্যাটে দেখার টাইম নাই, কে কি লিখতেছেন আমি জানি না, পরেরটা লিখবো। আচ্ছা, এখানে যে গিগ গিগ ডেস্ক, অ্যাবাউট দিস গিগ, আচ্ছা এটা কপি করি, কপি করে 5 নাম্বারে ওকে। এই 5টা কিন্তু আমি নিয়েছি। এখন আমি 5টা নিচ্ছি, আপনি 10টা নেবেন, যে যত বেশি নেবেন তার কিন্তু বেনিফিট বেশি হবেন সে। ঠিক আছে, অ্যাড করলাম। এখন 5টা আমাদের কি হয়েছে, ডেসক্রিপশন হয়েছে। তাহলে এই ফোল্ডারে যাব, কি কি আমি নিচ্ছি দেখেন, প্রথমে নিলাম গিগ টাইটেল, পরে গিগ অ্যাবাউট অথবা গিগ ডেসক্রিপশন যেটাকে বলে, এরপরে কি নিব খেয়াল করেন, আবার সেই প্রথম গিগে চলে আসবো। এই যে এখানে এখানে এসে তাহলে আমার গিগ অ্যাবাউট নিয়েছি, এবার কি নেব, এই 4টে একসাথে কপি করবো, সার্ভিস টাইপ ইত্যাদি ইত্যাদি থেকে এইগুলো। অর্থাৎ এখানে কি কি আছে, সার্ভিস টাইপ, ফিনান্সিয়াল সফটওয়্যার, ইন্ডাস্ট্রি, টার্গেট কান্ট্রি, এই 4টে একসাথে নেন। হয়তো আলাদা আলাদা, যে যদি কেউ আলাদা আলাদা নিতে পারেন, সার্ভিস টাইপ আলাদা নেন, ফিনান্সিয়াল সফটওয়্যার আলাদা নেন, ইন্ডাস্ট্রি, টার্গেট কান্ট্রি
আলাদা আলাদা নিলে ভালো হবে, তা আমি চাচ্ছি চারটে একসাথে। তাহলে এগুলো কি নাম দেবো? সার্ভিস টাইপ আছে, ফিনান্সিয়াল সফটওয়্যার আছে, ইন্ডাস্ট্রি আছে, টার্গেট কান্ট্রি আছে। এখানে কি নাম দেওয়া যায় একটু সাজেস্ট করেন সবাই। চারটা মিলে একটা কি নাম দেওয়া যায়? চারটা মিলে কি নাম দেওয়া যায় একটা? আমি দিলাম 4 অপশন, ঠিক আছে, সহজে যাতে বুঝতে পারেন। OPTION, 4 অপশনস, যাতে সহজে বুঝতে পারেন যে চারটে অপশন একসাথে আমরা আনতেছি। কি কি এটা তো দেখাই দিচ্ছি। ও এটা না, হ্যাঁ এইটাই, এটা দেখেন এই যে ভেঙে গেছে। ঠিক আছে, ভেঙে গেলে আপনারা কাট করে করে একটু সোজা করে নিয়েন, কিভাবে সোজা করতে হয় এটাও যদি দেখাই দেওয়া লাগে। ঠিক আছে, এখানে সার্ভিস টাইপ ধরেন এইখান থেকে কাট করে এখানে নিয়ে আসেন, এই যে এই এরপরেরটা কি? অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে অ্যাকাউন্টের এইটা, এই যে নাম্বার দিয়ে দিয়ে বা কমা দিয়ে দিয়ে আপনি রাখেন যেভাবে আপনি বোঝেন। ঠিক আছে, এরপর 3 নাম্বারটা কি? ব্যাংক রিকনসিলিয়েশন, বা এভাবেও রাখতে পারেন। ঠিক আছে, এরকম এই সার্ভিস টাইপ 1 2 3 এভাবে রাখতে পারেন। ওকে, মানে ডিটেলসে দেখালে ডিটেলসের শেষ নাই। ঠিক আছে, এই যে আমি 3টা দিছি, এরপরেরটা ধরেন ফিনান্সিয়াল সফটওয়্যার, কুইক বুকস, ওয়েব, এইভাবেও রাখতে পারেন। ঠিক আছে, এরপরে এই ফুলের স্টপ গুলো কেটে দিয়ে জেরো, এই 3টা গেল। এরপর ইন্ডাস্ট্রি, মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, এখানে ট্রান্সপোর্টেশন, এরপরে নিচেরটা ট্রাভেল। এইভাবে আপনি জাস্ট আপনি যেভাবে বোঝেন। ঠিক আছে, আমি একটা দেখালাম। এবার টার্গেট কান্ট্রি কানাডা, এরপরে দিচ্ছি ইসরায়েল, এরপরে ইউনাইটেড স্টেটস। ওকে, এই দিয়ে দিলাম। এই দিয়ে ধরেন আমার একজনের তা হয়ে গেছে, এখানে 1 নাম্বার দিয়ে দিলাম 1। ওকে, এরভাবে আপনি পরের গুলো নিয়ে আসেন। এখন আমি একটা ভাঙাটা কিভাবে আমি সহজ বানাইছি সেটা দেখাইছি। এখন প্রত্যেকটা যদি সহজ দেখাতে যাই এইগুলা, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আগে ওয়ান মোর, এই দেখেন ওয়ান মোর যদি থাকে বা টু থাকে, এগুলো আগে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর কপি করবেন। করলাম কপি। আপনাদের যদি কারোর গিগ পাবলিশ করার ক্ষেত্রে যদি দেখি যে এগুলো গোছানো নাই, তার গিগ কিন্তু পাবলিশ করা তো দূরের কথা, আমি কিন্তু ফ্রিও তাকাবো না। কারণ আছে, আমি এত কষ্ট করে দেখাই দিব, আপনি যদি না গোছান, তা এর মতো দুঃখের কথা আর কিছু থাকবে না। ঠিক আছে, লাইভে দেখা দিচ্ছি, আবার ভিডিও দিয়ে দিচ্ছি, এটা দেখানোর পরেও যদি কেউ না গোছান এটা, তাহলে আমি তার কি বানায় দেবো? গিগ পাবলিশ করতে গেলে বানায় তো দেওয়া যাবে না। এবার আসি 4 নাম্বারটা। 4 নাম্বার বা 3 নাম্বারটা যার যেটা আছে, এই দেখেন এই যে ওয়ান মোরে আগে ক্লিক করে নিচ্ছি। ওয়ান মোরে কিন্তু কিছু দেওয়া থাকে, এরপরেরটাও ক্লিক করলাম। ওকে, ওই নিচেরটা নিচেরটা যাতে কপি না হয়, এই শুধু 4 লাইনে বিষয় যাতে কপি হয়, এই দিলাম। তাহলে এটা দেওয়ার পরে এই আমি 4টা নিয়ে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো গোছাই নিয়েন। গেল, এখন এই অপশন গেল। বাকি থাকলো কি? মাই পোর্টফোলিও। এইটা আপনি গিগে দিতে পারেন। এখন গিগে পোর্টফোলিও কি দিবেন, এটা আর নতুন করে তো কপি করার নাই। জাস্ট এটুকু দিয়েন যে পোর্টফোলিও। ঠিক আছে, এখানে পোর্টফোলিও দিয়ে যে কে কি দেখেন, এখানে আপনি এইভাবে দিতে পারেন যে এখানে বুক কিপিং ইন কুইক বুকস অনলাইন এটা লেখা। আবার পরেরটাই কি লেখা দেখেন, এটাও বুক কিপিং ইন কুইক বুকস অনলাইন, মানে প্রজেক্টটা কেমন লেখা কি দেখি। ঠিক আছে, এগুলো শোকেস করে রাখছে। এখন আপনি বুক কিপিং ইন কুইক বুকস অনলাইন লিখবেন, নাকি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখবেন, নাকি ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট লিখবেন, নাকি প্রফিট অ্যান্ড লস দেখবেন, সেটা আপনার ব্যাপার। আপনি কেমনটা শো করাতে চাচ্ছেন। এটা এমন না যে ওই টাইমে গিগ পাবলিশের সময় শো করাতে হবে, এমন কথা না। আপনি পরেও করতে পারবেন, কিন্তু পোর্টফোলিও 2 রকম। একটা হচ্ছে প্রোফাইলে, আপনার ফাইবার প্রোফাইলে অ্যাড করতে পারবেন শোকেস করে, এইটা একটা ব্যাপার। আর প্রত্যেকটা গিগে আলাদা করে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, সেটাও আর একটা ব্যাপার। ঠিক আছে, এখন জাস্ট এটুকু কপি করে রেখে দেন, মাই পোর্টফোলিও এটা নামে। এটা নোটপ্যাড, মানে এই নোটপ্যাডের ভিতরে কিছু না থাকুক, জাস্ট এটুকু রেখে দেন যে মাই পোর্টফোলিও। আপনি কি কি লিখতে চাচ্ছেন বা কি কি পোর্টফোলিও দিতে চাচ্ছেন, আপনি টাইপ করে লিখতে পারেন। ঠিক আছে, এই যে মাই পোর্টফোলিও, PORTFOLIO ফোলিও। এখানে আপনি কি করতে পারেন জানেন? আপনি এই মাই পোর্টফোলিও কে কেমন পোর্টফোলিও অ্যাড করছে, ধরেন যদি কারোর 1 নাম্বারে যদি কেউ দেখেন, এখানে যে সবার তা নেওয়া লাগবে ব্যাপার না, আপনি বাইসে বাইসে নেবেন। যেমন এখানে যদি 1 নাম্বার দেখেন প্রফিট অ্যান্ড লস অ্যান্ড সরি অ্যান্ড লস। আবার যদি কেউ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনি সেটা লিখলেন CASHFLO ফ্লো, STATEMENT। ওকে, আপনি 3 নাম্বারের ট্রায়াল ব্যালেন্স TRIALBALANCE। ওকে, দিলেন। ধরেন এই 3টা, মানে আপনি কি কি পোর্টফোলিও অ্যাড করতে চাচ্ছেন সেটা তালিকা আপনি করে ফেলবেন, যাতে করে আপনার গোছানো হয় কাজগুলো। ওকে, ওকে, ভোর রাতে উঠতে হবে লিভ নিলাম, আচ্ছা সমস্যা নেই, ভিডিও দিয়ে দিব। এবার আছে কি, এটা দিলাম। এখন লাগবে কি, পোর্টফোলিও হয়ে গেছে, এবার কি প্যাকেজ। প্যাকেজে আসেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই যে যেগুলো অ্যাড করা, দেখেন এখানে যেটা বেসিক লেখা, এই বেসিকটা এখানে লেখা শো করছে।
এখানে যেখানে লেখা বুক কিপিং ফর 50 ট্রানজেকশন, এখানে দেখেন সেই কথাটা লেখা বুক কিপিং ফর 50 ট্রানজেকশন। তার মানে এখানে যা যা লিখবেন এখানে সেইগুলো এই বক্স আকারে শো হবে। এরপরে দেখেন যেখানে 150 স্ট্যান্ডার্ড লেখা, এটা স্ট্যান্ডার্ড লেখা, এবার 150-তে যান, এখানে $150, এখানেও $150 লেখা। এবার যেখানে স্ট্যান্ডার্ড লেখা এখানেও স্ট্যান্ডার্ড লেখা। এখানে যেখানে লেখা বুক কিপিং 600 ট্রানজেকশন, এখানেও কিন্তু বুক কিপিং 600 ট্রানজেকশন। মানে এই লেখাগুলো এখানে যা আছে মূল জায়গা হচ্ছে এইটা, এইটা আছে মূল জায়গা, খেয়াল করেন। তাহলে আপনি এখান থেকে কি করবেন, প্যাকেজ গুলো নিবেন। আগে লিখবেন প্যাকেজ, ধরেন এখানে কম্পেয়ার প্যাকেজ যাবেন, এই নামে একটা আলাদা নিবেন নোটপ্যাড। চলেন আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটা 5টা অ্যাড করে দেখাচ্ছি না, যেহেতু সময় কম, আপনাকে একটা দেখালে আপনারা 10টা করে নিয়ে নেবেন। এখানে যদি যাই কম্পেয়ার প্যাকেজ, PACKAGE, ওকে, কম্পেয়ার প্যাকেজ। এখানে যে কম্পেয়ার প্যাকেজ আমি কি নিব, প্রথমে নিব প্যাকেজ। প্যাকেজ নামটা নিয়ে দেখেন আমি নিচ্ছি, এখানে নোটপ্যাড গেল কই, এই যে এখানে নিচ্ছি প্যাকেজ 1 নাম্বার দিয়ে, প্রথমে প্যাকেজ, ওকে। এবার কি করব, একটি স্পেস দিলাম, দিয়ে $25, এই বেসিকটা, শুধু বেসিকটা এখান থেকে আসতেছে না, দেখি আমি পুরোটাই 3টা নিলে গেলে কি কিরকম আসতেছে, পেস্ট করলে কেমন আসে সেটা একটু দেখে নিই। ওরে, আচ্ছা দাঁড়ান, সমাধান কি করা যায় দেখি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইটা আছে 25, এখান থেকে বেসিক ট্রানজাকশন এই 150, এরপর একটা স্ট্যান্ডার্ড। তার মানে প্রথম দুটো খাটনি নেই, প্রিমিয়াম একটু বেশি লেখা, তার কারণে খাটনি বেশি হইতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। যেটা যেমন লেখা দিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। এখন নেওয়া কি ঠিক আছে কিনা সেটা দেখি। না, এই এই ট্রানজাকশন পর্যন্ত ঠিক আছে, তাহলে আমার এইটা করতে হবে, আমার এখান থেকে লাস্টের লাইনটা কেটে দিতে হবে, এই লাস্টের লাইনটা পুরো কেটে দিতে হবে। আমি একটু প্রথমে যাই আবার, এখান থেকে কিন্তু কপি ঠিকঠাক হচ্ছে না, কাজে একটু সাবধানে। এই এই পর্যন্ত ওই প্রিমিয়ামে যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেখা থাকুক এই পর্যন্ত সব কেটে দিব। কেটে দিয়ে কিভাবে নেব দেখেন, এই কেটে দিলাম। বেসিক, প্রথমে প্যাকেজ আছে $25, যেটা আছে বেসিক, ওকে। প্যাকেজের প্রাইসটা আগে লেখা থাকে, আমি একটু উপরে টান দিলাম 25 বেসিক, ঠিক আছে। এরপরে স্ট্যান্ডার্ড গেল কই, এই যে 50, এই 150 দেখেন উপরে উঠে গেছে, এটা কিন্তু সাজায় লিখতে হবে, এই দুই ডাবল স্পেস দিয়ে 50টা এক জায়গায় আনলাম। আর এই $300 প্রিমিয়াম, এটা ডাউন করে এই দেখেন এইটার সাথে এটা নিলাম। এবার দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে প্রিমিয়াম। এখন এর ডেসক্রিপশন গুলো আমি আলাদা নিচ্ছি। এখানে প্রথমে লেখা ছিল বুক কিপিং, এই যে এটা হচ্ছে বেসিকের আলাদা টাইটেল। আপনারা আপনারা কেমন আমার একটু বলেন তো, একটা ক্লাস নিচ্ছি, এর মধ্যে যদি বলেন যে স্যার আমার গিকটা একটু দেখবেন এই সুযোগে। আচ্ছা, এই যে বুক কিপিং ফর 50 ট্রানজেকশন, ওকে, শেষ হোক আমি দেখবো, সমস্যা নেই। বুক কিপিং ফর 50 ট্রানজেকশনে এখানে কি করব, এটা কিন্তু লেখা আছে, তাহলে এটা আমার নেওয়ার দরকার নেই। এরপরে বুক কিপিং ফর 600 ট্রানজেকশন, এটাও লেখা আছে, কোন কোন দুটো লাইন দেখেন, দ্বিতীয় লাইনটা এই যে 600 ট্রানজেকশন। আর এটা বুক কিপিং ফর 100 ট্রানজেকশন, মানে 1000 ট্রানজেকশন, এটা আমি একটু কপি করে এনে দিয়ে দেবো এই যে নিচে, ওকে। এই 3টা দিলাম। এখন এই নিচের যে লাইনগুলো প্রত্যেকটা প্যাকেজে সেইগুলো আমি এখানে আনবো। এই যে বুক কিপিং ফর 1 মান্থ ক্যাটাগরাইজেশন, এই যে এইটা, এই ডিটেইল লাইনটা কোথায় আনবো, এই লাইনের নিচে, ওকে। আমি লাগে এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম, এই যে হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম। এরপরে এইখানেও একটা হ্যাশ চিহ্ন দিব, মানে কোনটা ডিটেইল লাইন সেটা আমার বোঝার জন্য। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ডিটেইল লাইন, ওকে, ওকে দিলাম। এরপরেরটা এখানে স্টার মার্ক, এই হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে তৃতীয় লাইনের ডিটেইল লাইনটা নিই। কেন নিচ্ছি, আমি যদি কারোরটা হুবহু কপি করি তাহলে কিন্তু ধরে আপনি কপি করে দিতে পারবো, কিন্তু সেটা কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান হবে। আমার এইভাবে দিতে হবে যে সংমিশ্রণ করে 10টা একসাথে। তারপরে এবার এবার এই লাইনটা কপি করেন, ফিনান্সিয়াল, এগুলো সবগুলো টিকমার্ক দেওয়া থাকবে। এখন টিকমার্ক তো কপি হয় না, জাস্ট এটা আপনি নিয়ে রাখেন। এইগুলো তো নিলেন, নেওয়ার পরে ফিনান্সিয়াল রিপোর্টিং এখানে যেভাবে আপনি বোঝেন সেভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে। ফিনান্সিয়াল রিপোর্টিং মানে সবগুলোই, এই একটু ডাবল স্পেস দিলাম মানে একটু দূরত্ব বেশি হয়ে গেল। তাহলে এখানে যদি টিকমার্ক দিতে চান তাহলে 3টায় আপনি যে কোনো একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারেন, ধরেন 3টা হ্যাশ দিয়ে গেলেন, তার মানে 3টা টিকমার্ক, বুঝলেন যে 3টাই। আর যদি দুটো হয় তাহলে দুটো, কোনটাই কি সেটা আপনি বুঝেন, আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য এটা দিকে গেলাম। এবার নাম্বার অফ এন্টিটি, ঠিক আছে, নাম্বার অফ এন্টিটি আমি ধরেন কপি করলাম, এটা 111 সব জায়গায়, ধরেন আমি এটা দিয়ে দিলাম। মানে এটা আপনি যেভাবে বোঝেন নিজে সেইভাবে, নাম্বার অফ এন্টিটি 111, যাক আমি এটা দিলাম। এরপরে কি, পরেরটাই কি আছে, ট্রানজেকশন ভলিউম। ট্রানজেকশন ভলিউম, ও না সরি, নাম্বার অফ অ্যাকাউন্ট, এটা বাদ পড়ে গেছে। নাম্বার অফ অ্যাকাউন্ট
এটা দিলাম। এখানে কোনটায় কত ছিল, এটা ছিল 357 দিলাম, 335/7, মানে আলাদা আলাদা স্পেস দিয়ে দেখালাম। কোনটা কি নিচ্ছি এই লাইভে দেখতেছেন, আবার ভিডিও দেখবেন, তাতে আশা করি ভোলার কথা না। আবার ট্রানজেকশন ভলিউম এবার একটু এটা নিব, এগুলো একসাথে কপি করলে ভেঙে যাবে, এই জন্য আমি আলাদা আলাদা নিচ্ছি। ট্রানজেকশন ভলিউম কি হবে, আচ্ছা আর একটু ডাবল স্পেস দিবেন প্রত্যেকটা, তাইলে হবে কি বুঝতে সুবিধা হবে আপনার। আচ্ছা ট্রানজেকশন ভলিউম 51, 601, 1001, এটা এই লাইনটা পুরো টান দিল। আচ্ছা এটা পুরো কপি হয়ে গেছে, সমস্যা নেই। এটারে আমি এখানে দিই, এই দেখেন এই যে ফাঁকা হয়ে গেছে, তাতে অসুবিধা নেই, এটা ভালো হয়ে গেল। এরপরেরটা কি আছে, নাম্বার অফ কনসালটেশন সেশন দিলাম। এটা পুরো লাইন আসে কিনা দেখে নিই। কনসালটেশন সেশনে এই 1 2, তার মানে প্রথমটায় নাই, প্রথমটা ক্রস দিতে পারেন, পরেরটায় 1 2, ওকে। এখানে প্রথমটায় ক্রস বা এই যে স্টার মার্ক মানে বলতে গুণ চিহ্ন বোঝাতে পারেন বা ক্রস চিহ্ন, ঠিক আছে, এই 1 2 দিলাম। এরপরে এরপরে দিব কি, ডেলিভারি টাইম, কয়েক মানে কোন কাজটা কখন ডেলিভারি দিবেন, দেখেন এইগুলো মনে হয় একসাথে কপি হয়ে যাবে, দেখি মেবি, ওকে। এই দেখেন ডেলিভারি টাইম এইভাবে দেন, এই যে ডেলিভারি টাইম 3 days, এই +1 days মানে 3 দিনের পরে সাথে একদিন যদি এক্সট্রা নেয় তাহলে $15 দিতে হবে। 5 দিন আমার কাজটা ডেলিভারি দেওয়ার কথা, যদি আরো 3 দিন এক্সট্রা নেও তাহলে $75 দিতে হবে। 7 দিনে আমার কাজটা ডেলিভারি দেওয়ার কথা, যদি আরো 4 দিন আমার লেন্দি করায় বায়ার, তাহলে তার আরো এক্সট্রা $100 ডেলিভারি চার্জ দিতে হবে, ওকে। আশা করি বোঝাতে পারছি। এখন এটা আপনি এভাবেও রাখতে পারেন, আবার শর্ট করে রাখতে পারেন, এটা ঠিক আছে। আমি একটু ডাবল স্পেস দিয়ে দিই যাতে এক জায়গায় না চলে আসে, এই, ওকে। তাহলে এটা আমার ঠিক আছে। এবার বাকি আছে কি, আমি দেখি কিছু বাকি আছে কিনা। এই যে টোটালটা, এই টাকার লাইনটা টোটাল ডেলিভারি টাইমের কেবল নিচেই থাকবে, ঠিক আছে, কোথায় কোথায় টোটাল কত। এখন টোটাল 25 কোথায়, এটা কাট করে আমি ডেলিভারি টাইম প্রথম যেটা, এইটার নিচে 25 নিয়ে দেবো, দিলাম, ঠিক আছে। এরপরে এই টোটালকে আবার একটু কপি করে নিয়ে আসবো, ঠিক আছে, কপি করে নিয়ে এসে এখানে টোটাল দিব, মানে টোটাল কোন ঘরে কত, এখানে তো টোটাল লেখা আরে 25 ছিল, আর এখানে টোটাল 150 দ্বিতীয়টাই, এই জন্য আমি দ্বিতীয়টায় কি করতেছি, 5 দিনেরটায় টোটাল 150, আবার এখান থেকে টোটাল কপি করতেছি, দেখেন টোটাল কপি করে এই নিচেরটা বসাচ্ছি, বসাই ওইটায় কত ছিল সেইটা আমি একটু কপি করে নিয়ে আসবো। এই যে 300, টোটাল $300, এই যে $300, ওকে। এবার $300 এইটা এনে বসাই দিই, এই যে এই কিন্তু হলো, ওকে। তাহলে এবার এই 150 300 এটা কেটে দিই, এটা আর লাগতেছে না। তার মানে আমি কিভাবে নিয়েছি খেয়াল করেন, এবার টোটাল কিন্তু সবচেয়ে টোটাল কথাটা লিখছি, এই যে টোটালটা, এই টোটালকে কপি করে, এটা তো এই টোটাল 25 হয়ে গেছিল, এই টোটাল 25 হয়ে গেছিল, টোটাল এবং 25 মিলে একটা প্যাকেজে ছিল, আমি প্রত্যেকটা জায়গায় টোটাল কথা লিখছি, টোটাল 25, টোটাল 150, টোটাল 300, ওকে। এখন কি হয়েছে, অফার আওয়ারলি রেট, ঠিক আছে। এইটা আপনি নিতে পারেন যে অফার মানে পে বাই দ্য আওয়ার অ্যাজ রেসপন্স বাই দ্য ফ্রিল্যান্সার, ঠিক আছে। এটা যদি নিতে পারেন, আমি জাস্ট একটু নিয়ে রাখতেছি, এটা আমার গিগে ওইভাবে লাগবে না, আমি আমার মন মতো করে কিছু একটা দিতে পারবো, তো আমি এটা রেখে দিলাম আপাতত, ঠিক আছে, যদি আপনার লাগে কোনো কাজে। আচ্ছা এবার দেখেন আর কিছু আছে নাকি, এবার আছে এফএকিউ। এফএকিউ সবগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট এই রিভিউ অপশন, এই যে আরো নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে ও রিলেটেড ট্যাগ আছে, এইটা হচ্ছে গিগের ট্যাগ, এই যে ট্যাগ, এইটা এই যে সবকটা কপি করলেন, এবার এইটার জন্য আবার নোটপ্যাড নেবেন আলাদা, এই প্যাকেজের জন্য আলাদা নোটপ্যাড, আবার এই যে প্যাকেজেরটা শেষ, এবার ট্যাগস আপনি লিখতে পারেন, ট্যাগস, রিলেটেড ট্যাগস, RELATED, রিলেটেড, TAGS, ওকে, ট্যাগস। এই রিভিউর নিচে যাব, জাস্ট রিলেটেড ট্যাগস এইগুলো কপি করছি, এই ট্যাগ গুলো কপি করে আমরা নোটপ্যাডে আসছি, ঠিক আছে। কোন কোন নোটপ্যাডে, এখানে, এখানে এসে এই যে নোটপ্যাড এই পাশে ওপেন করছি, এই দুটো কেটে দিই, কেটে দিয়ে এই যে রিলেটেড ট্যাগ ট্যাগ আমরা ওপেন করছি, করে এইগুলো রাখলাম, দেখেন এখানে কিন্তু সব মিশে যাচ্ছে, এটা কিন্তু মিশে যাবে, কারণ কি বুক কিপিং আলাদা একটা ট্যাগ, জেরো একটা ট্যাগ, ওয়েব একটা ট্যাগ, কুইক বুকস একটা ট্যাগ, আবার কুইক বুকস অনলাইন আলাদা একটা ট্যাগ, এই জন্য একটা ডাবল স্পেস দিয়ে একটু সরাই দিলাম, বা প্রত্যেকটার মাঝখানে ডাবল স্পেস দেন, ঠিক আছে, তাহলে একটা একটার সাথে মিলে যাবে না। এই এই একটা ট্যাগ, তার মানে এটা একটা গিগের একটা ট্যাগ, এটা আমি ধরেন 1 নাম্বার গিগ লিখে এই ট্যাগ গুলো লিখে থাকলাম। এরপর আপনি 2 নাম্বার দিবেন, 3 নাম্বার দিবেন, ঠিক আছে, প্রত্যেক গিগের আলাদা আলাদা ট্যাগ লিখবেন, এরকম 10টা গিগের ট্যাগ, যে কে কোন ট্যাগ গুলো ইউজ করছে। এখানে আপনি প্রাথমিকভাবে মেবি 5টা ট্যাগ দিতে পারবেন, গিগের আন্ডারে 5টা ট্যাগ, এই যে রিলেটেড ট্যাগ দিয়ে আমি একটা গিগের ট্যাগ এখানে সেট করলাম, গেল। আপনি এভাবে 10টা করবেন। 10টা করার কেন বলতেছি, যে তাহলে আপনি সংমিশ্রণ করে একটা সমৃদ্ধ কিছু তৈরি করতে পারবেন, আর যদি 2 3টা 5টা নেন তাহলে কিন্তু হবে না, আমি জাস্ট প্রসিডিউর দেখাচ্ছি। এখন কি আছে বাকি,
রিলেটেড ট্যাগ তো দিলাম, এখন এফএকিউ বাকি আছে। এই যে এফএকিউ, খেয়াল করেন, এই যে এফএকিউ। এখন আমরা চলে যাব আলাদা একটা নোটপ্যাড। তার মানে যতগুলো ধরন আছে সব ধরনের নোটপ্যাড আলাদা করতেছি কেন? যাতে আমার কাজগুলো গোছানো থাকে। এই যে এফ এ কিউ, ঠিক আছে, এফএ কিউ এক একজন করে নিব। এখন এক একজনে 5টা 10টা এফএ কিউ আছে। এখন এফএ কিউ এখানে আমরা ধরেন আগে প্রশ্নবোধক চিহ্নটা বা প্রশ্নটা পুরো প্রশ্নটা কপি করলাম। আগে কিন্তু অ্যান্সার নিচ্ছি না, আগে প্রশ্নটা নিলাম, নিয়ে এফএ কিউর নোটপ্যাডটা ওপেন করলাম। এখানে এক দিব, এক মানে প্রথম জনেরটা এক নাম্বার, এক হবে। এবার কোশ্চেনটা দিব। এবার কি হবে, এখানে অ্যান্সারটা, এখন এন এস অ্যান্সার এইভাবে লিখবো না, অত লেখার টাইম নাই। আমরা কি করব, এখানে কোশ্চেনটায় কোনো মার্ক দিচ্ছি না, আমরা অ্যান্সারের ক্ষেত্রে জাস্ট একটা চিহ্ন ইউজ করতে পারি যাতে আমরা বুঝি। আপনি যা বুঝবেন যেটা করছেন আপনি এভাবে দিতে পারেন যে কিউ, কিউ ডট দিয়ে এই করছেন, এরপর এ দিয়ে, এই এ দিয়ে ডট দিতে পারেন। এবার অ্যান্সার কি হবে দেখেন, আমরা কিন্তু কোশ্চেনে ক্লিক করছি, কোশ্চেনে এই যে কপি করার জন্য ক্লিক করছি, আগে ক্লিক করে নিই, মানে এটা ক্লিক করি নাই, আমরা জাস্ট কপি করছি এইভাবে। কপি করার পরে কাজ হয়ে গেলে তারপরে এটা পরে ক্লিক করব, ক্লিক করলে অ্যান্সারটা চলে আসবে। চলেন অ্যান্সার নেই, এই যে অ্যান্সার, পেস্ট, এরপরে আবার কিউ, ঠিক আছে। কয়টা নাম্বার না দিয়ে এখানে ওই একজনেরটা নিচ্ছি, এই জন্য একটা এক নাম্বার উপরে দেওয়া আছে। এবার নিতে দ্বিতীয় কোশ্চেনটা আপনি প্রথমেও ক্লিক করতে পারেন, কোশ্চেন পরে এই আপনি এর একবারও আনতে পারেন যে কোশ্চেন এবং অ্যান্সার সহ আনবেন, জাস্ট কিউ আর এ আগে যুক্ত করে দিলেন। দেখেন এখানে আমি কোশ্চেন এবং অ্যান্সার সহ আনছি, এখানে এসে এই যে এটা কিউ আর এটা এ, ওকে, আমি অ্যাড করে দিলাম, তাহলে স্পেসও একটা চলে আসতেছে, সমস্যা নেই। তাহলে মাঝখানে একটা ডাবল স্পেস দিয়ে দিবেন। এরপরে আবার এখানে 3 নম্বরে এসে একটা ডাবল স্পেস দেন, এখানে কিউ লিখে যান, ঠিক আছে, এ পরে লেখেন দরকার হয়, এখানে এসে পরেরটায় যান, এই যে হোয়াটস ইউর টাইম, এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত কপি করেন, কপি করে এই দিলে দিলেন। তার মানে এখানে কোশ্চেন এখানে এটা দিয়ে দিবেন, আপনি বুঝতে পারবেন মানে যাতে সেভাবে আপনি দিবেন, ঠিক আছে। আমি যেটা মানে আমি চাবো আপনার কাছে ফ্রেশ একটা শিট, যখন পাবলিশ করবো তখন ফ্রেশ নোটপ্যাড যাতে আমাকে দিতে পারেন, ঠিক আছে, যারটা পাবলিশ করব। এই কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করলাম, এখানেও কিন্তু এ, ওকে, উফ, এই দিয়ে দিলাম, দিয়ে এইভাবে যতগুলো আছে, ধরেন এখানে আরো অনেকগুলো আছে, জাস্ট আমি জাস্ট কপি পেস্ট, এটা তো দেখায় আশা করি। যাক আমি একটু টান দিয়ে আপনাদের জন্য দেখাই দিই, সমস্যা নেই, পরে আবার এই সংক্ষেপে কোনোটা সংক্ষেপে রাখি নাই যখন, এটা পুরোটা করে দিলেও সমস্যা হওয়ার কথা না। কিউ এ, ওকে, আর দুটো প্রশ্নই তো আছে, বড় জোর, সমস্যা নেই, দুটো না তিনটে যেটা আছে জাস্ট কপি পেস্ট, সমস্যা নেই। আচ্ছা এটা মারাত্মক সমস্যা নেই এটা। আচ্ছা কপি, এটা কপি করলাম, এটা কপি করে এখানে রাখলাম, রেখে এটাও কিউ, কিউ এখানে এ, ওকে, আবার কিউ দিয়ে যাই, তারপরে এসে এ দিব, কোনো সমস্যা নাই। হুম, এটা কিউ এন্ড এ, এখানে এ দিয়ে যাচ্ছি একটু অ্যান্সার। শোনেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো বেশি এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে করে আহ কোনো কষ্ট না হয় যে না আমি এটা বুঝি নাই, ঠিক আছে, সেই কষ্টটা যাতে কোনোভাবে না থাকে। কিউ এ হয়ে গেল, আবার কিউ, লাস্ট মনে হয় একটা বা দুইটা আছে, মানে এটা কপি করলে আমাদের শেষ, মানে কোশ্চেনের পরে আর কিছু নাই। এই যে কপি পেস্ট, এটা আবার এ দিয়ে দিব, দেখেন এক একটার পিছনে দুটো করে আমি ফাঁকা দিয়েছি, তার মানে মিশে যাওয়ার চান্স নাই। আরো কিউ এ দিয়ে দিয়েছি, কিউ এ দিছি, এ দিছি, মানে কোনটা কোশ্চেন কোনটা অ্যান্সার। আশা করি অন্য লাইনের সাথে এটার ভোলায় যাওয়ার কোনো সুযোগ নাই। যে যার শিট যত কমপ্লিট রাখবেন সে তত বেশি বেনিফিটেড হবেন, আর তালগোল পাকায় যাবে না আমার কাজ করতে গেলে, ঠিক আছে। আমিও যেমন ফ্রেশ ফাইল দিচ্ছি, আপনারাও আশা করি ফ্রেশ ফাইল তৈরি করবেন। এই আমাদের শেষ। এখন দেখেন আর কিছু বাকি আছে নাই, এফএকিউর নিচে কিন্তু কিছু থাকে না, ওই যে যেটা যেটা থাকে সেটা আমরা উপর থেকে আগে নিয়ে আসি। কোনটা? এই ট্যাগ গুলো, ট্যাগ, রিলেটেড ট্যাগ, 5টা ট্যাগ ইউজ করে।
এই পর্যন্তই শেষ হয়ে যায়, আপনি নিচে দেখেন আর কিছু নাই। ওকে, এগুলো সব উন্নত গিগ, আর এগুলো ফাইবারের ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে একটা গিগের টোটাল ডিটেলস আমরা নিলাম। আর এই যে যেটা দেখেন না, এই যে পপ আপ লাফাচ্ছে, এই লাফানোটা কোথা থেকে আসে? এই যে লেখাগুলো এখানে যা যা উল্লেখ করা সব দেখেন এই বক্সের জিনিস, সবগুলো এই বক্সের জিনিস। কোন বক্সের জিনিস? এই যে কম্পেয়ার প্যাকেজের বক্সের জিনিস। এখানে এখানে আপনি টাইপ করে দিবেন, এটা এখানে বক্স হয়ে যাবে। এখানে টাইপ করে যা যা দিবেন, যে যে বর্ণনা দিবেন, সেটা এখানে বক্স আকারে শো করবে। এটা আপনার আলাদা বানানো লাগবে না, এটা অটোমেটিক্যালি এখানে টাইপ করে দেওয়ার উপরে নির্ভর করে শো হয়ে যায়। এই পুরোটা ছিল একটা গিগ। আর এই গিগের এই ব্যানারটা, এই যে পিকচার, এটা হচ্ছে গিগ ব্যানার। দেখেন এখানে এই নর্মাল নর্মাল গিগ গুলোতে দেখবেন রেজলিউশন কম, আবার নতুন যারা তাদের তো কমই দেখবেন। ঠিক আছে, কিন্তু যেগুলো দেখেন প্রফেশনাল গিগ, এই যে একটা প্রফেশনাল গিগ, এখন এত ঘিজিবিজি করা যাবে না। আমি বলি স্ট্যান্ডার্ড গিগ কোনগুলো আছে, এই একটা স্ট্যান্ডার্ড গিগ, এই একটা আছে, এই একটা আছে, মানে যেখানে দেখেন এই যে 4-5টা পয়েন্ট লেখা, উপরে কুইক বুকস অনলাইন সম্পর্কে কিছু একটু ডিটেলস হেডলাইন দেওয়া, এখানে একটা ছবি দেওয়া, দুই একটা লোগো বা পিকচার এখানে সেট আপ করা। ধরেন এই যে ব্যাজ, যেটা প্রো অ্যাডভাইজার ব্যাজ, বা কুইক বুকস এর লোগো, জেরোর লোগো, এক্সেল এর লোগো, এই বিষয়গুলো। ঠিক আছে, এই দেখেন একদম ন্যাচারাল যে বিষয়গুলো, সেগুলো মানুষ বেশি পছন্দ করে। ঠিক আছে, উপরে যান, উপর থেকে ন্যাচারাল গুলো খেয়াল করেন, সেগুলো দেখবেন যে দিন শেষে কাজ তারাই বেশি পায়, কারণ প্রফেশনালিজমটা ফলো করে। দেখেন এই যে এখানে দেওয়া আছে। আর এই যে ভিডিও গিগ আছে, এই ভিডিও গিগ, এখানে ভিডিও এডিটর, তার মানে একটা ভিডিও মানে এডিট করতে গেলে আপনার আরো কয়েক হাজার টাকা লাগবে, কয়েক হাজার টাকা। আর ভিডিও এডিটর এই ধরনের প্রফেশনাল ভাবে আপনি এটা কখন দিবেন? একটা পর্যায়ে যে আপনি দিবেন, কিন্তু শুরুটা আপনার এই পিকচার দিয়ে করেন। ঠিক আছে, এটা কিন্তু প্রফেশনাল লোকজন দিয়ে ভিডিও এডিটিং করা। এটা আমি ওই যে একটা কিছু কোনো ভিডিও বানাই দিলাম, ভিডিও এডিট করে দিলাম, ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমরা জানবো, আমরা এই পিক্সার গিগ দিয়ে আমরা শুরু করি, কারণ এটা ফাইবারের সৃষ্টি লগ্ন থেকে পিক্সার গিগ শুরু হয়ে আসছে। যতদিন আগে থেকে ফাইবার চলতেছে ততদিন থেকে পিক্সার গিগ চলে আসতেছে। আর এখানে আপওয়ার্ক, মানে সরি, এই ভিডিও গিগ সেখানে একটা নতুন ট্রেন্ড। ঠিক আছে, এখন আমরা সেটাও যাবো, কিন্তু স্টেপ বাই স্টেপ আগাই। একসাথে তো 2-3 দিকে মাখায় নিতে পারবো না, যে পিক্সার গিগ, ভিডিও গিগ। স্টেপ বাই স্টেপ আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য গেম বা উইন্স দ্য রেস, এইভাবে আমরা আগাবো। ওকে, তো এই ধরনের গিগ আমাদের বানাতে হবে। এখানে দেখেন এগুলোর রেজুলেশন কত সুন্দর। আর আপনি ক্যানভা দিয়ে একটা বানায় দেখেন তো রেজুলেশনটা কত ডাউন। এই যে দেখেন, এটা মনে হয় যে ক্যানভা দিয়ে বানানো না, তারপরও ক্যানভা দিয়ে বানানো প্রফেশনাল লোকজন গুলো দেয় না। ঠিক আছে, আর দিলেও এই ধরনের এটা কোনো প্রফেশনালিজম প্রকাশ পায় না। ঠিক আছে, বরং এই যে গ্রাফিক্স দিয়ে যেগুলো বানানো দেখেন কত উজ্জ্বল, এই যে কত উজ্জ্বল এই বিষয়গুলো। ঠিক আছে, কিন্তু ক্যানভা দিয়ে বানালে এর রিজলিউশনটা, মানে মোট কথা ক্যানভার রিচ ইমপ্রেশন আনতে পারবে না গিয়ে। ক্যানভা দিয়ে বানানো গিগ রিপস ইমপ্রেশন আনতে পারবে না। আপনি যে কারোর কাছে শুনে দেখেন যে ভাই আমি এটা গিগ বানাচ্ছি, ক্যানভা দিয়ে কি বানাবো, বা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখেন যে ক্যানভা দিয়ে গিগ বানানো কতটুকু যৌক্তিক। কেউ সাজেস্ট করবে না, এই দুনিয়ার কেউ সাজেস্ট করবে না যে ক্যানভা দিয়ে বানান, কারণ এটা সব থেকে বাজে। এর মতো বাজে কাজ আর নাই। ঠিক আছে, যারা কোনো প্রফেশনালিজম নাই তারা এই কাম করে। ঠিক আছে, আর এটা মানে আমি তো কখনো সাজেস্ট করবো না। তাহলে দেখবেন আবার আপনার লাল বাতি, ওই গিগের লাল বাতি 2 দিন পরে, ওই গিগ টোটাল ডেসক্রিপশন শুদ্ধ, ওই গিগ ডিলিট করে কবেন যে স্যার আর একটা গিগ দেবো, অবশ্যই বলবেন। ঠিক আছে, যাই হোক, আপনারা এই শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখলেন, দেখে এই যে এরকম 10টা বানাইছি, ধরেন আমরা প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে নিয়ে 10টা নোটপ্যাড করেছি। মানে এই 4 অপশনের ভিতরে 10টা আছে, 10 জনের তা আছে। কম্পেয়ার প্যাকেজের মধ্যে 10 জনের গিগের প্যাকেজ আছে। এফএকিউ এর মধ্যে 10 জনের গিগের যতগুলো করে কোশ্চেন, এক একজনের গিগে ধরেন 10টা কোশ্চেন, 10 জনের গিগে 100টা কোশ্চেন আছে। গিগ অ্যাবাউট আর ডেসক্রিপশনে 10 জনের ব্যক্তির আলাদা আলাদা গিগের 10টা ডেসক্রিপশন আছে। গিগ টাইটেলে 10 জনের আলাদা 10টা টাইটেল আছে। গিগ মানে মাই মাই পোর্টফোলিওতে আলাদা 10 রকমের পোর্টফোলিওর নাম আছে। রিলেটেড ট্যাক্সে 10 জনের আলাদা আলাদা রিলেটেড ট্যাক্স আছে। এই 10টা থেকে প্রত্যেক জিনিস 10টা থেকে একটা বানাবেন। 10টা থেকে নিয়ে নিয়ে কোথা থেকে কি নিবেন, ধরেন 4টা অপশন, যেখানে ওই 4টা অপশনে কি কি ছিল দেখেন। আমরা একটু যদি ওকে ওপেন করি, এটা দেখাই দিই, এটা যেহেতু ভাঙা ছিল। সার্ভিস টাইপ, এখানে 3টা সার্ভিস কেউ দিয়েছে, ধরেন ফুল সার্ভিস বুক কিপিং। আবার এখানে ফিনান্সিয়াল সফটওয়্যার, কোন কোন সফটওয়্যার দিয়েছে, ইন্ডাস্ট্রি কি কি দিয়েছে, এই 10 জনে যা দিয়েছে 10 জনের আলোকে আপনি একটা বানাবেন। আমি যেন দিন শেষে দেখি এই এই একটা ফোল্ডারের ভিতরে আপনি আমাকে যেন দেখাতে পারেন যে আমি ফোল্ডার তো করছি, ফোল্ডার করে আমি যেভাবে এখানে বলা হয়েছিল সেইগুলো 10টা করে সময় নিয়েছি। 10টা করে নেওয়ার পরে আমি 10টা থেকে একটা বানাইছি। এটা যেন আমাকে দেখাতে পারেন যদি জিজ্ঞেস করা হয়। তার মানে আমি চাচ্ছি কি, আমাকে দেখাবেন কেন, আমি তো দেখার কথা না। আপনাকে, আপনি নিজে দেখেন, যাতে করে আমি এতটুকু নিশ্চয়তা পাই যে আপনার গিগটা সুন্দর হয়েছে, আপনার গিগের বর্ণনাটা
দশজনের থেকে নিয়ে নিংড়ানো একটা হয়েছে। আশা করি বোঝাতে পারছি। এত ডিটেলসে বলার বোঝানোর মূল কথা ছিল এই, যে আপনি 10 জনের দেওয়া গিগ যা দিয়ে মানুষ আর্নিং করতেছে, যে তথ্য উপাত্তের আলোকে মানুষ আর্নিং করতেছে, আপনি সেই তাদের তথ্য উপাত্ত ব্যবহার করে সেই রকম 10টা ব্যক্তির, সফল হওয়া 10টা ব্যক্তির তথ্য উপাত্ত ব্যবহার করে আপনি একটা গিগ বানান। সবকিছু 10 রকমটা নিয়ে নিয়ে একটা সংমিশ্রণ করেন। ওই মানে আপনি 20 রকম আইটেম নিন, এখানে ধরেন গিগ ডেসক্রিপশনের ভিতরে ভ্যারাইটি 7টা 8টা নোটপ্যাড আছে, এই 7টা 8টা নোটপ্যাডে যত তথ্য সবগুলো নিয়ে নিয়ে ওই 7 8 রকমের থেকে এক একটা করে বানান। যে আমার দিন শেষে গিগ টাইটেল থাকবে একটা, গিগ অ্যাবাউট থাকবে একটা, একজনের একটা, মানে 10 জনের তার নিয়ে একটা, এতে কেউ থাকবে 10টা প্রশ্ন, সেখান থেকে ধরেন এক একজনের 10টা প্রশ্ন, 100টা প্রশ্ন 10 জনের তা নিছি, সেই 100টা প্রশ্ন থেকে আমার 10টা আমি বানাবো। এখন একজনের 2টা প্রশ্ন নিতে পারি, একজনের একটা নিতে পারি, কিন্তু হুবহু কোনো কিছু কপি করবো না। ধরেন একটা প্রশ্নের একটা সেম উত্তর, সেম উত্তর কপি করবো না, লাগে কমে কমা দিব, লাগে ফুল স্টপ দিব, লাগে একটু চেঞ্জ করবো, সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করবো, কিন্তু হুবহু নিব না। এবার কম্পেয়ার প্যাকেজে আমি প্যাকেজ সিস্টেমটাও সেরকম করবো, সবার তা মানে সবার আলোকে নিয়ে। এরপর 4 অপশনের ভিতরে যা আছে সবকিছু সেভাবে। তার মানে আমি চাচ্ছি 10 জনের তা নিতে বলছি, 10 জনের তা নিয়ে সবকিছু এক একটা করে 10 জনের তা দেখে একটা বানান। এই যতগুলো অপশন আছে সব এক একটা বানান 10 জনের তা দেখে। ওকে, জাস্ট আজকে এই পর্যন্ত ছিল ক্লাসটা। আশা করি সবাই এই ফাইলটা রেডি করবেন। রেডি করার পর আমাকে নক দিবেন যে আমারটা কমপ্লিট হয়েছে, আমার গিগের প্যাকেজটা কমপ্লিট। আর আগামীকালকে যে যত দ্রুত পারেন গিগ ইমেজ তৈরি করতে দেন, তার মানে ওটা হাতে আসতেও কিন্তু 3 4 দিন লাগবে। এখন আমরা গিগ পাবলিশ করবো 3 4 দিন বা 5 দিন পরে, যে তার ভিতরে যাতে গিগ ইমেজ সবার আসে, ঠিক আছে? এই জন্য যার যার বানাতে দিতে হবে, এই গিগ কাজ শুরু করার আগে গিগ ব্যানার বানাতে দেবেন, গিগ ব্যানার বানাতে দিয়ে এই গিগ নিয়ে রিসার্চ নিয়ে শুরু করবেন।